এই তুই কি অন্ধ নাকি? দেখে শুনে হাঁটতে পারিস না? সরি আপু, আপনি হঠাৎ করে ঘুরে দাঁড়ালেন, বুঝে উঠতে পারিনি। তুই আমায় আপু বলিস? আর তুই তো ভয়ঙ্কর চালাক দেখছি, এত মিষ্টি মুখে ধোকা দিস। আপু, আপনি রেগে গেলে আরো সুন্দর লাগেন জানেন। তুই বেশি কথা বলিস। জুনিয়র হয়ে এমন কনফিডেন্স কোত্থেকে পাস? আপু, আমি সাধারণ ছেলে, কিন্তু আপনার সামনে এলেই মনে হয় ভালো লাগা জিনিসগুলোকে সাহস করে বলা উচিত। তুই কি ভাবিস আমি ইমপ্রেসড হয়ে যাব? হলে খারাপ হয় না আপু, কারণ আপনি আমার ক্রাশ প্রথম দেখাতেই। তমা থমকে গেল, চোখে মুখে মিশ্র অনুভূতি, রাগ, বিস্ময় আর কোথাও যেন এক ফোঁটা লজ্জাও। পরের দিন গ্রুপ প্রেজেন্টেশনের সময় তমা গ্রুপের লিডার হঠাৎ দেখে শান্ত তার দিকেই আসছে। আবার তুই তুই এখানে কি করিস? আপু, আপনি যেই গ্রুপে সেখানে একটু থাকতেই ইচ্ছে করলো। স্যার আমাকে এই অংশটার জন্য নির্বাচিত করেছেন। তুই তো ইকোনমিক্সের স্টুডেন্ট, বিজনেস প্রেজেন্টেশনে কেন? আপু, আপনি তো 2টা কোম্পানি চালাতে পারেন, আমি তো 2টা সাবজেক্ট হ্যান্ডেল করলেই সমস্যা। তুই কি আমাকে ব্যঙ্গ করছিস? কখনো না আপু, আপনি আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তমা হেসে ফেলে, কিন্তু আবার মুখ গম্ভীর করে বলে, তুই তো দেখি ঝামেলার প্যাকেজ। আপু, ঝামেলা না হলে কি আর প্রেম জমে? ক্যাম্পাসের প্রতিদিনের ব্যস্ততায় কেউ কারোর দিকে খুব একটা খেয়াল করে না, কিন্তু কিছু মুখ থাকে যেগুলো হাজার মানুষের মাঝেও আলাদা করে চোখে পড়ে। আর তেমন একজন হচ্ছে আমাদের আজকের গল্পের নায়িকা তমা আহমেদ। 4র্থ বর্ষে পড়ে, মার্কেটিং ডিপার্টমেন্টের সবচেয়ে মেধাবী ছাত্রদের একজন, ঢাকার অন্যতম ধনী ব্যবসায়ী আব্দুল মতিন সাহেবের একমাত্র মেয়ে। স্টাইল, স্মার্টনেস আর আত্মবিশ্বাসে কেউ তার ধারে কাছে আসে না। ক্যাম্পাসে সবাই তাকে চেনে বস আপু নামে। তমা কখনো কারোর দিকে ফিরেও তাকায় না, বিশেষ করে জুনিয়রদের দিকে তো নয়। তার চোখে জুনিয়র মানেই ছোট, ঝামেলার উৎস। কিন্তু তার ধারণা বদলে দিয়েছিল এক তরুণ, সে আর কেউ নয় আমাদের আজকের গল্পের নায়ক শান্ত রহমান। প্রথম বর্ষে পড়ে, ফাইন্যান্স বিভাগে। চুপচাপ, চোখে চিন্তার গভীরতা, কথায় ঠান্ডা, অথচ চমকে দেওয়া আত্মবিশ্বাস। কেউ জানে না শান্ত আসলে ঢাকার অন্যতম প্রভাবশালী শিল্পপতি মঈনুদ্দিন রহমান সাহেবের ছেলে। কিন্তু সে সবসময় সাধারণ জামা কাপড় পরে, সাধারণ স্টাইলে চলে। ক্যাম্পাসে কেউ তাকে বড়লোকের ছেলে তো দূরের কথা, গুরুত্বই দিতে চায় না। আর এই দুই বিপরীত জগতের মানুষ, একজন রাগী ঘড়ির কাঁটার মতো নিজেকে চালায়, আরেকজন ধীর নরম অথচ তীক্ষ্ণ। প্রথম ধাক্কাতেই একে অপরকে টের পেয়েছিল। একজন তুই বলে রাগ দেখায়, আরেকজন আপু বলেও চোখে চোখ রাখে। এখনো কেউ কাউকে জানে না সামনের সময় তাদের কোথায় নিয়ে যাবে, কিন্তু ক্যাম্পাস জুড়ে গুঞ্জন শুরু হয়ে গেছে তমা আপুর পেছনে নাকি নতুন একটা ছেলে হাত পাকাচ্ছে। তমা শুনেও কিছু বলে না, শান্ত শুধু হাসে। গ্রুপ প্রেজেন্টেশন সামনে, তমা আপু লিডার আর শান্ত নতুন সদস্য। তমা প্রথমে বিরক্ত হলেও এখন ঠান্ডা হয়ে এসেছে, কারণ শান্ত তাকে সম্মান করে, বিরক্ত করে না। কিন্তু আবার অদ্ভুতভাবে কথা বলেও বসে। স্থান ভার্সিটির লাইব্রেরির এক কোণে, বিকেল 4টা। তুই ঠিকমতো স্লাইড তৈরি করেছিস তো? আপু, করেছি, কিন্তু আপনার দেখা লাগবে, কারণ আপনি না দেখলে সেটা পারফেক্ট হয় না। এত পটানোর দরকার নেই, আমি তোর গার্লফ্রেন্ড না। আপনি হলে খারাপ হতো না আপু। কি? তুই ঠিক করে কথা বলিস। ঠিকই তো বলছি, আপনার মতো স্মার্ট আর স্ট্রং আপুকে ভালো না লাগলে তো আমি পাথর হতাম। তুই তো দেখি আজ তো এক ডায়লগ বাজ। আপু, আপনি তো আমার সিনেমার হিরোইন, ডায়লগ তো আসবেই। তোকে কেউ থামায় না কেন? আমি কেন এই গ্রুপে তোকে নিলাম? আপনি না বলেছিলেন স্যারের রিকমেন্ডেশন মানতেই হবে? স্যারের কথা মানতেই হয়েছিল, ভাগ্য খারাপ আমার। না আপু, আপনি আমার ভাগ্য। আমি তো এখন প্রতিদিন দোয়া করি আপনি যেন রেগে যান, কারণ রাগলে আপনি বেশি কিউট লাগেন। তুই বেশি কিছু বলিস না, নয়তো চুপ করিয়ে দেব। আপনি চুপ করালেও আমি তো চোখ দিয়ে শুনবো আপু।
তমা কিছু না বলে মাথা নিচু করে হাসে। হাসিটা শান্ত দেখে ফেলে। তর্ক থেকে জন্ম নিচ্ছে বন্ধুত্ব, আর বন্ধুত্বের গা ঘেঁষেই আসছে এক মায়াময় ভালোবাসা। মার্চের শেষের দিকে ভার্সিটি থেকে ঘোষণা এলো, একদিনের শর্ট ট্যুরে সবাই যাবে। স্থান নির্ধারিত হলো সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর। প্রজেক্ট, ক্লাস, প্রেজেন্টেশন সব কিছুর মাঝেও এই ট্যুর যেন এক টুকরো স্বস্তির বাতাস। শুধু স্টুডেন্টরা নয়, কয়েকজন প্রিয় টিচারও যাচ্ছেন। ট্যুর মানেই গল্প, আড্ডা, খাবার আর এক একটা মন থেকে লেখা স্মৃতি। কেউ ট্যুরে যাওয়ার জন্য চেঁচেছে, কেউ গ্রুপ করছে, কেউ আবার শুধু তমার ছবি তোলার স্বপ্নে বিভোর। তোর ব্যাগ কই? সবাই আসছে ট্রিপে, তুই একা দাঁড়িয়ে আছিস কেন? আপু আমি ভাবছিলাম আপনি গেলে তবেই যাব, তাই আপনাকে দেখে এখন উঠব। আহা, কি নাটক তোর! ট্রিপে এসেও শান্তির নাম শান্ত, কিন্তু কথায় কথায় আগুন ধরায়। তখন তোমার বেস্ট ফ্রেন্ড সামিয়া বলল, ওহো তমা, তুমি তো ছেলেটাকে একেবারে নিজের ওপরে রাখছো দেখছি। আরে না রে, এই ছেলেটা না খুব বেশি কথা বলে, দেখবি একদিন আমি না মাথা খারাপ করে ফেলবো। মনে হয় আগে মন খারাপ হয়ে যাবে। শান্তর বন্ধু রাহিন বলে, ভাই তুই আর তমা আপু এখন যেন টম অ্যান্ড জেরি, কিন্তু তুই ভালোই খেলা দেখাচ্ছিস। আমি তো আপুকে আপন করে নিতে চাচ্ছি রাহিন, খেল না, মনের কথা। বাদ ছেড়ে দেয় সকল আড্ডায়। রাস্তায় হালকা গান, আড্ডা, সেলফি আর কিছু মুহূর্তে লুকোচুরি। তমা সিটে বসে আছে সামিয়ার পাশে, কিন্তু চোখ মাঝে মাঝে চলে যাচ্ছে পিছনের সারিতে। সেখানে শান্ত জানালার পাশে বসা। শান্তর কানে হেডফোন, চোখ জানালার বাইরে, কিন্তু মন হয়তো তমাপুর চোখে আটকে। আজকে ট্যুরে শাওন এসেছে। শাওন হচ্ছে তোমার সিনিয়র ক্রাশ, কিন্তু এখন আর আগের মতো কথা বলে না, কারণ এখন তোমার মনটা চুরি করে নিয়েছে আমাদের নায়ক। তমা, ছবি তোলার পর একটু আলাদা কথা বলবি? হ্যাঁ শাওন ভাইয়া, বলো। শান্ত শাওনকে দেখে কিছুটা অস্বস্তি অনুভব করে, তারপর বলে, আপু যদি চান আমি সরে যাই, আপনারা কথা বলেন। তুই কোথাও যাবি না, তুই থাক। ও থাক থাক, পরে বলি। তমা, শাওন ভাইয়া তোকে আজকাল আবার ব্যস্ত মনে করে। হোক না, কেউ কেউ দেরি করে বোঝে কারো পাশে কে আছে। ট্যুরের পুরো সময় জুড়ে শান্ত ছিল চুপ, তবে চোখে চোখে চলছিল বহু সংলাপ। একসময় তমা একাই দাঁড়িয়েছিল বট গাছের নিচে, হালকা বাতাস, নরম আলো। আপু আপনি একা কেন? তুই এখানে, বাকিরা কোথায়? আমি তো আপনার পাশে থাকতেই এসেছি, আপনার একা লাগছিল। শান্ত, তুই মাঝে মাঝে এমন কথা বলিস যে আমি তুই না বলে তুমি বলতেই ইচ্ছা করে। আপু আপনি বললেই আমি তুমির চেয়ে বেশি হয়ে যাব। বাতাসে যেন অন্যরকম অনুভূতির গন্ধ। দূরে গানের দল গাইছে, তুমি ছুঁয়ে দিলে মন। আর তমা, সে শান্তর চোখে খুঁজে পায় এমন কিছু যা শাওনের চেহারায় ছিল না, কখনো ছিল না। ট্যুর শেষে সন্ধ্যা গড়িয়ে রাত, সবাই ক্লান্ত, বাসায় ফিরে বিশ্রাম নিচ্ছে, কিন্তু কিছু অনুভূতি তো বিশ্রামে যায় না। কারো চোখে ঘুম আসে না, কারো মনে শব্দ হয়। আর তমা, সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারার খুঁজে ফিরে কিছু অচেনা ভাব। তখনই সামিয়া কল করে, তমা। হ্যালো তমা, ঘুমাসনি কি এখনো? ঘুমাতে গিয়ে ঘুরে আছি রে, একসাথে এতদিন পর এত কিছু হলো না। তুমি তো অনেক কিছু করছো আজকাল, বিশেষ করে কারো পাশে দাঁড়িয়ে কারো চোখে চোখ রেখে। ওই সামিয়া, শান্ত তো মানে ও শুধু আমার জুনিয়র, বুঝলি? আর তুই শুধু ওর আপু। মেয়েটা মুখে না বললেও চোখে লেখা ছিল। চোখে যা থাকে তা তো কেউ পড়ে না সব সময়। ফোন রেখে দেয়। একটা অদ্ভুত আবেগ তাকে ঘিরে ধরে। সে ভাবে শান্ত কিভাবে এত সহজে তার মনের দেওয়াল ভেঙে দিল। কেন ওর কথা মাথা থেকে যাচ্ছে না। অন্যদিকে শান্তকে কল করে তার বন্ধু রাহিন। সরি ভাই, আজ তো পুরো দিন তুই তমা আপুর স্পেশাল প্রোটেকশনে ছিলি। আমি তো কিছু করিনি, আপু নিজেই পাশে থাকতে বলল শাওন ভাইয়ের সামনে। ওটা ছিল বড় ইঙ্গিত, বুঝিস না? আপুর চোখে অন্যরকম কিছু ছিল রে। আপু তো শুধু ওনার সম্মান, আমি তো শুধু ওনার সম্মান করি, ভালোবাসাও সম্মান দিয়ে শুরু হয়, তাই না? হ্যাঁ, কিন্তু এই ভালোবাসার ঝামেলা হয়ে যেতে পারে
যদি শাওন ভাইয়ের ইগোতে লাগে? আপু কি আমাকে দূরে সরিয়ে দেবে? সেটা তোর সাহসের উপর নির্ভর করে ভাই। তুই থাকলে আপু দুর্বল হবে, এটা আজকে প্রমাণ হয়ে গেছে। রাত গভীর। তমা বিছানায় শুয়ে স্মৃতিতে টেনে নেয় সেই বটগাছের নিচের দৃশ্য, শান্তের নিঃশব্দ তাকানোটা, আর তার সেই মৃদু কথা। আপু, আপনি বললেই আমি তুমির চেয়ে বেশি হয়ে যাব। তমার মুখে এক বিন্দু হাসি, তার হৃদয় বলছে তুই নাকি তুই আমার। আর ঠিক তখনই মোবাইলের স্ক্রিনে ভেসে আসে। আপু, ভালো লাগা কি রাগের নিচে চাপা থাকে? তাহলে থাকলে বলবেন, আমি অপেক্ষা করব। ট্যুর থেকে ফিরে আসার পর ভার্সিটির পরিবেশই যেন বদল এসেছে। কেউ তমা আর শান্ত নাম একসাথে নিচ্ছে, কেউ গুঞ্জন করছে বটগাছের গল্প নিয়ে। তমা যতই চুপচাপ থাকার চেষ্টা করে, ততই যেন চারপাশটা শান্ত নামই ভরে ওঠে। কিন্তু ট্যুরে দেখা হয়েছিল শাওনের সাথে, সে দেখা সেই সংলাপ শান্তকে কেমন যেন এক ধরনের শূন্যতায় ঠেলে দিয়েছে। শান্ত রাহিনকে বলে, ওনাকে দেখে তো মনে হলো না উনি কারো সামনে কিছু বদলেছেন। তবু কেন আমি ভাবছি ওনার মনে জায়গা হচ্ছে আমার। ভাই, আপু ট্যুরে তোর পাশে দাঁড়িয়েছে শাওন ভাইয়ের সামনে। সবাই যা দেখে সেটা মিথ্যা হতে পারে না। তুই একটু নিজেকে সময় দে, ওকেও দে। তমা বুঝতে পারে শান্ত বদলে গেছে, এখন আর আগের মতো ঝগড়া করে না, হাসি মুখে কথা বলে না, বরং সে নিজে যেন এক ধরনের দূরত্ব তৈরি করে রেখেছে। তমা সামিয়াকে বলে, শান্তর এই চুপ থাকা আমার ভালো লাগছে না রে। তুই তো এমন করলি যে ছেলেটা ভয় পেয়েছে। আমি কি খারাপ কিছু বলেছি? না, কিন্তু তুই বলিস তুই, আর শান্ত বলছে আপনি। এই দুই শব্দের মাঝেও তো আবেগে দূরত্ব তৈরি হয়। একদিন ক্লাস শেষে তমা ল্যাবে কাজ করছিল, হঠাৎ শান্ত এসে পাশে দাঁড়ায়। আপু, আমি একটু কিছু বলবো? হ্যাঁ বল। আপনি তো সবসময় বলতেন আমি ছোট, আপনি বড়। তবে ট্যুরে আপনি শাওন ভাইয়ার সামনে আমার পাশে দাঁড়িয়েছিলেন কেন? তমা কিছুক্ষণ চুপ থাকে। আমি সত্যি ভালোবেসে ফেলেছি আপনাকে আপু, কিন্তু এখন বুঝতে পারছি ভালোবাসা পেলে ভাগ্য, আর না পেলে শিক্ষা। তুই কি ভাবিস আমি কিছুই বুঝি না? আপনি সব বোঝেন, শুধু বলেন না। ঠিক বলেছিস, আমি এখনো বলছি না, কিন্তু শোন, তোকে আমি হারাতে চাই না। সেদিন ল্যাব থেকে বেরিয়ে দুজন দুদিকে হাঁটে, কিন্তু মন একটি পথেই হাঁটে। আর দূরে দাঁড়িয়ে থাকা শাওনের মুখে অদ্ভুত হাসি। সে কি ফিরে আসতে চাইছে, নাকি এই প্রেমের ভেতর আবার তৈরি করতে চাচ্ছে নতুন ফাঁড়ি? ভার্সিটির সকালটা যেন আজ অন্যরকম। ক্লাস শুরু হয়নি ঠিকই, কিন্তু ক্যান্টিনে, করিডোরে, এমনকি ডিপার্টমেন্টের কর্নারে গুঞ্জন। শাওন ভাইয়া আজ তমা আপুকে কোথায় যেন নিয়ে যাবে। কেউ কেউ বলছে প্রপোজ করবে মনে হয়, আবার কারোর মুখে শান্ত তো দেখলাম একা বসেছিল ছাত্রদের কর্নারে। ভালোবাসা যেন এখন চোখে পড়ার মতো প্রকাশ্য। কিন্তু তমার চোখে আজ ঝড়ের আভাস। শাওন তমাকে ডাক দেয়, তমা, একটু সময় দেবে? হ্যাঁ বলো। আজ না একটু বাইরে চলো, পুরনো জায়গায়, যেখান থেকে আমাদের শুরু হয়েছিল। শাওন, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, বলতেই চাই। পুরনো ক্যাফে, ভার্সিটির পাশের রোডের ছোট্ট একটা কফি শপ। সেখানে বসে শাওন চোখে চোখ রাখে তমার দিকে। তমা, আমি 3 মাস দেশের বাইরে ছিলাম ঠিকই, কিন্তু প্রতিদিন তোর কথা ভেবেছি। তুই কি জানিস, তোকে ছাড়া আমি কখনোই কাউকে কল্পনা করিনি। শাওন, এখন সোজা কথা বলি, আমি চাই তুই আমার জীবনসঙ্গী হ। চল এবার আমাদের গল্পটা অফিসিয়ালি শুরু করি। তমা চুপ, তার চোখের ঝলকে ওঠে বটগাছের নিচে দাঁড়িয়ে থাকা শান্তর মুখ, তার বলা কথাগুলো। আপনি বললেই আমি তুমির চেয়েও কাছের হয়ে যাব। তবে এই মুহূর্তে তার সামনে রয়েছে শাওনের স্থির দৃষ্টি, এবং পেছনে কোথাও নির্জনের শান্তর একাকিত্ব। শাওন, আমি এখন কিছু বলতে পারবো না, আমাকে একটু সময় দাও। সময় দিচ্ছি, কিন্তু দেরি করলে অন্য কেউ নিয়ে যেতে পারে তোকে। শাওনের কথায় তমার মনে ধাক্কা লাগে। শান্ত কি সত্যি সরে যাবে চুপচাপ? এদিকে শান্ত ক্লাসে বসে তমার চেয়ারটা খালি দেখে একটু মন খারাপ করে বসে থাকে। তার পকেটে মোড়া একটা কাগজ, যেখানে লেখা ছিল তার অসমাপ্ত কবিতা। আপু, তুমি জানো না, ভালোবাসা যখন বলে তুই, তখন আমি শুনি আপনি। তমা নিজের মধ্যে গুটিয়ে যাচ্ছে। শাওনের প্রস্তাব তার কাছে একদিনের পরিচয় না, পুরনো দিনের ভালো লাগা। কিন্তু শান্ত যেন নতুন গল্পের সেই পৃষ্ঠা,
যেটা না খুললেও বারবার চোখে পড়ে। আজ ক্লাসে শান্ত নেই। তমা খেয়াল করলো তার খালি চেয়ারে কেউ বসেনি, কেউ কোথাও বসছে না, কারণ সবাই জানে ওটা যেন তমার পাশের ছায়া। ওরে ডেকেছিস? না রে, জানি না রে, ফোন তুলছে না। কিছু বললি? তমা চুপ করে থাকে। চুপ থাকলে হবে না, তুই কাউকে হারাতে চাস না, আবার ধরেও রাখিস না, এভাবে হয়? অবশেষে বিকেলে তমা চলে যায় ছাদে। দেখে শান্ত একা বসে, কানে ইয়ারফোন, চোখে নির্লিপ্ত ছায়া। শান্ত, আপনি? আমি ফোন করেছিলাম, রিসিভ করনি কেন? একটু সময় নিচ্ছিলাম আপু। সময়? হ্যাঁ, কারো মনে থাকার জায়গা যদি না থাকে তাকে বারবার ডাকতে নেই। তুই কি ভেবেছিস আমার মনে জায়গা নেই তোর? আপনি তো আমাকে ছোট বলেই দূরে রাখেন সব সময়। ছোট হোক বড় হোক, তুই আমার আপন হয়েছিস রে শান্ত। তমার চোখে জল। শান্ত চমকে তাকায়। আমি কাউকে উত্তর দেইনি, এখনো না, কারণ মনটা শুধু তো পেছনের কথা শোনে না, মন তো এখন শুধু আপু ডাক শুনতে চায়। শান্ত কাঁধে মুখ নামিয়ে বসে। তমা পাশে এসে বসে, নিঃশব্দে তার কাঁধে হাত রাখে। সেই ছোঁয়া যেন একটা অসমাপ্ত গল্পের প্রথম ভালোবাসা। দূরে সূর্য অস্ত যাচ্ছে, তার রং বদলে যাচ্ছে অনুভবের আকাশে। সকালে ভার্সিটির ক্যাম্পাসে আজ একটু বেশি নীরব। সবাই যেন অপেক্ষা করছে তমা কি উত্তর দেবে শাওনকে, কারণ ছড়িয়ে পড়েছে আজ শাওন জানতে যাবে তার প্রস্তাবের জবাব। আর কেউ জানে না এই উত্তর শুধু শাওন নয়, শান্তর জীবনকেও প্রভাবিত করবে। ক্লাসরুমের বাইরে শাওন তমার দিকে তাকিয়ে বলে, তমা, আজ কি সময় চাও? না, এবার সময় নয়, উত্তর দেব। তাহলে বলো। শাওন, তোমাকে আমি কখনো অপছন্দ করিনি, তুমি আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ অংশ ছিলে, কিন্তু ছিলে কথাটাই সব বলে দেয়। মানে তোমাকে নিয়ে আমি ভবিষ্যৎ ভাবতে পারছি না, কারণ আমার মনে এখন একটাই নাম, শান্ত। তুমি সিরিয়াসলি একটা জুনিয়রের প্রেমে পড়েছো? সে শুধু জুনিয়র না, সে আমার চোখে দেখা সবচেয়ে বড় মানুষ, যে সম্মান দিয়ে ভালোবাসে, যা তুমি কখনো পারোনি। শাওন রেগে যায়। তুই জানিস আমি কে? জানি, তুমি সেই মানুষ যে ভালোবাসাকে নিজের ইগোর নিচে পিষে ফেলে। শাওনের মুখটা থমথমে হয়ে যায়, আর তমা মাথা উঁচু করে হেঁটে চলে যায়। পেছন থেকে সবাই তাকিয়ে দেখে একটা মেয়ে কিভাবে নিজের ভালোবাসার পাশে দাঁড়ায়, সাহসে ভর করে। বিকেলে ছাদে তমা শান্তকে কল করে। ছাদে আয়, একটা কথা বলার আছে। আপনি বলুন আপু। আপু বলবি তুই যেটা বিশ্বাস করিস। ছাদে দাঁড়িয়ে শান্ত তমার চোখে তাকিয়ে দেখে শুধু একটাই অনুভব, এই মেয়েটা আজ শুধু স্নেহ না, সে আজ শান্তর জীবনে তুই হয়ে উঠেছে। শোন শান্ত, তোকে আমি পছন্দ করি, আর যদি তুই সাহস করে বলিস তাহলে আমি বলবো আমি তোকে ভালোবাসি। আপু, আমি সাহস নিয়ে অনেক আগেই বলেছি ভালোবাসি আপনাকে। আজ থেকে তুই শুধু তুই আমার শান্ত। তাদের পাশে দাঁড়িয়েছিল সূর্যাস্ত, হাওয়া বয়ে যাচ্ছিল তাদের নতুন জীবনের গল্পে, যেখানে আপু আর আপনি শব্দগুলো মিলিয়ে গেছে একটাই শব্দে, ভালোবাসা। কয়েকটা দিন পেরিয়ে গেছে, শাওনের ছায়া ধীরে ধীরে মুছে যাচ্ছে তমার জীবনের পটভূমি থেকে। আর শান্ত, সে যেন তমার প্রতিটা সকাল দুপুর বিকেলে নীরব সঙ্গী হয়ে উঠছে। কিন্তু একটা জিনিস এখনো বাকি, তমার মুখ থেকে সরাসরি বলা, আমি তোমাকে ভালোবাসি। আর আজকের সন্ধ্যায় সেটা হতে চলেছে। রহমান চত্বর, ক্যাম্পাসের প্রিয় স্পট। শান্ত বসে আছে একা, কানে ইয়ারফোন, বই হাতে। তোমার পেছন থেকে এসে চুপচাপ দাঁড়ায়, তারপর ধীরে ধীরে বলে, শান্ত। আপনি মানে তুমি? আপনি আপু গুলিয়ে ফেলছিস না তো? আজ তুই তুই শুনবি। কি হলো? একটা জিনিস বলার ছিল, অনেকদিন ধরে জমে আছে, তুই তো আমাকে অনেকবার বলেছিস, আজ আমি বলবো। শান্ত অবাক হয়ে তাকায়। আমি যখন তুই প্রথম দিন ক্যান্টিনে আমার সাথে তর্ক করেছিলি, তখন রাগের চেয়ে বেশি মন দিয়েছিলাম তোর চোখে। তুই যখন আপু বলে সবার সামনে মাথা নিচু করে দাঁড়াতি, তখন আমার ভেতরটা মোচড় দিত। আজ আমি একটা সিনিয়র হিসেবে নয়, একটা মেয়ে হিসেবে, একটা হৃদয় হিসেবে বলতে চাই, শান্ত, আমি তোকে ভালোবাসি একদম মন থেকে। তুই কি আমার হবি? শান্তর চোখে জল টলমল করছে। সে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বসে পড়ে, মাথা নিচু করে। শান্ত, কিছু বলছিস না কেন? কাঁদছি,
কিন্তু আজ খুশিতে কাঁদছি। এই কথা শোনার জন্য আমি হাজারটা আপু শুনতে রাজি। এখন থেকে আমি শুধু তোর তমা, আর কিছুই না। আর আমি তোমার একমাত্র তুই। চারপাশে বাতাসে ভেসে বাড়ে রংধনু। বন্ধুত্বের লোকাজে লেখা হয় ভালোবাসার নতুন অধ্যায়। তিনিও তমা আজ শুধু ভার্সিটির সুন্দরী মেয়ে নয়, সে আজ শান্তর হৃদয়ের রানী। তমা শান্তর প্রেম যেন ক্যাম্পাসের হাওয়া হয়ে ছড়িয়ে গেছে। প্রেম মানেই আলোচনা। আর সিনিয়র তমা যখন জুনিয়র শান্তকে প্রপোজ করে, তখন সেটা শুধু আলোচনা নয়, একটা ঝড়। ছেলেদের টেবিলে, মেয়েদের ক্যান্টিনে, এমনকি সিনিয়র টিচারদের চোখেও সেই কৌতূহল। কিন্তু সবাই খুশি হয় না, সবই প্রেম দেখে। সব প্রেম দেখে। ক্লাস শুরুর আগে সামিয়া এসে তমার পাশে বসে। তুই সিরিয়াসলি প্রপোজ করলি শান্তকে? হ্যাঁ, করলাম। তুই জানিস না সে কার মতো সাধারণ? কোনো স্ট্যাটাস নেই। ওর চোখে যা আছে সেটা কোনো স্ট্যাটাস দিতে পারে না। সম্মান, বিশ্বাস আর ভালোবাসা। ধন দৌলত নেই, জানি রে। তুই যে কখনো হুট করে কাউকে জীবনে ঢুকাস না। তোর চোখে আমি সেই পুরনো তমা আপু দেখছি না, আমি দেখছি শান্তর তমা। তমা মুচকি হাসে ক্লাসের ভেতর। শান্ত ক্লাসে ঢুকছিল, তখন তার ক্লাসমেট ফাহিম তাকে ডাক দেয়। ওই শান্ত ভাই, শুনছি তুই তমা আপুকে প্রপোজ করছো? না ভাই, উল্টা উনি করেছেন। তমা আপু নিজেই প্রপোজ করেছে? বারে শান্ত ভাই, জ্যাকপট। একটা ফটো তোলা যায় সাধারণ ছেলের অদ্ভুত ভাগ্য নামে। রিপিট। না রে ভাই, লটারি টিকিট কই কিনলি? আমরাও নি। হাসির শব্দে ক্লাসরুম ভরে যায়, কিন্তু শান্ত সে কিছু বলে না, শুধু মুচকি হেসে চোখ নিচু করে বসে থাকে। তাদের হাসির মধ্যে ছিল অবজ্ঞা, ছিল হীনমন্যতা ছড়ানোর চেষ্টা। কিন্তু শান্ত জানে একটা সময় সত্য নিজে নিজেই পরিচয় দেয়, আর সেই সত্য খুব শীঘ্রই ধাক্কা দিতে চলেছে তাদের অহংকারে। তমা তখন শান্তর পাশে এসে দাঁড়ায়। এই যে শুনলাম আমার রাজপুত্র নাকি লটারির টিকিট কিনেছে। শান্ত হঠাৎ তমার কণ্ঠে অবাক হয়। আপনি? মানে তুমি রাগ করো না? আমি গর্বিত শান্ত। তুই ওদের হাসির নিচে মাথা নিচু করিস না। একদিন ওরা তোর পরিচয়ের সামনে মুখ লুকাবে। তমা শান্তর হাত ধরে বেরিয়ে আসে ক্লাস থেকে। চারপাশে কটাক্ষ আর চোখ রাঙ্কানিকে উপেক্ষা করে তারা এগিয়ে যায় এমন ভবিষ্যতের দিকে, যেখানে ভালোবাসা হারে না কখনো, হারে অহংকার আর ভণ্ড সমাজের মুখোশ। যত দিন যায় তমার শান্ত একে অপরের কাছে আরও বেশি আসছে। ক্যাম্পাসে হাসির পেছনে একটা কথা রয়ে গেছে, শান্ত তো সাধারণ ছেলে, কিন্তু তার পাশে ধনী বাপের মেয়ে তমা। কি অবস্থা! তবে শান্ত কখনো তার পরিচয় নিয়ে গর্ব করেনি। সে জানে জীবনে অর্থ শুধু নাম, ধন, খ্যাতি দিয়ে মাপা যায় না। আর তমা, সে জানে শান্ত তার জীবনের অন্যতম শক্তিশালী ভিত্তি। সেদিন তমার ক্লাসে। তুমি জানো না সবাই কিভাবে হাসছে তোমার এই প্রপোজাল নিয়ে? জানি, কিন্তু তার হাসি আমার শক্তি, আর শান্ত আমার পাশে, তাই কিছু মনে করি না। তুমি তো আবার অনেক সিরিয়াস। বেশি সিরিয়াস হলে আমি নাকি প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাব। কিন্তু আমি জানি শান্ত কখনো আমাকে হালকা মনে করবে না, কারণ আমার পাশে দাঁড়ানোর সাহস ওয়ারেন্টেড। ক্লাসের ফাঁকে ক্যান্টিনে শান্তকে মজা করতে করতে ফাহিম বলে, এবার তমা আপুর প্ল্যান কি হবে শান্ত ভাই? ক্যাম্পাসে তোদের তো এখন নতুন ট্রেন্ড। তোমরা সবাই যদি তামাক খাও তবেই তোমার শান্ত নিয়ে মজা করো। কিন্তু শান্ত, আমরা তো ভালোবাসা দেখতে চাই, নতুন কিছু শিখতে চাই। তোমরা তো সেই শিক্ষা দিচ্ছ। আমি আর ফাহিমরা আরও কিছুক্ষণ হাসাহাসি করলো, কিন্তু শান্ত শান্তই থেকে গেল। তার মধ্যে কোনো উত্তেজনা ছিল না, কোনো রাগ ছিল না। সে জানতো ভালোবাসার কোনো মূল্য কখনো হাস্য রহস্যের মাঝে মাপা যায় না। পরের দিন শান্ত তমাকে কল করে। আপু কেমন আছো? ভালো আছি, কিন্তু আরেকবার যদি আপু শুনি তাহলে। তবে সামিয়া আর ফাহিমরা কি গতকাল মজা করছিল? সবকিছু ছাপিয়ে এখন তোদের চোখে গৌরবী সুন্দরী। তুমি যখন মানুষের হৃদয়ে জায়গা নিয়ে আসো তখন তারা হাসবে, তবে আমি জানি তারা একদিন বুঝবে তোমার ভালোবাসা আমার কাছে সবচেয়ে দামি। এটা হাসি বা ঠাট্টায় মাপা যায় না। তমা কিছুটা চুপ হয়ে যায়। শান্ত যে কথা বলছিল তা তার কানে অন্যরকম ঢেউয়ের মতো ঢেউ খেলে যায়।
মাঝে মাঝে সবচেয়ে সাধারণ কথাই থাকে সবচেয়ে গভীর। এরপরে তিনটি ছিল একেবারে আলাদা। এবার আর ক্যাম্পাসের জটিলতা ছিল না, ছিল শুধু শান্ত আর তমার একান্ত সময়। আজ দুজনে সিদ্ধান্ত নেয় একসাথে একটু সময় কাটাবে। পছন্দের জায়গা শহরের এক প্রাকৃতিক পার্ক। তবে দুজনের সম্পর্কের মাঝে এক নতুন পালা এসে দাঁড়ায়। শান্তের এক ভুল কথাই তমার রাগ। পার্কে পায়ে হেঁটে চলেছে শান্ত ও তমা। আপু, তোমার এই পছন্দগুলো বেশ ভালো। সবসময় শান্তি লাগে এখানে, না? শান্ত, তুমি আবার কি বললে? আপু? কি হলো? কি বললাম আমি? তুমি আমাকে আবার আপু বলে ডাকলে, অথচ আমি তোমার সঙ্গী। আমরা শুধু জুনিয়র সিনিয়র নয়, আমি তোমার ভালোবাসা। কখনো ভুলে যেও না, আমি তমা। তোমার রাগটা কেন আসলো? আমি তো শুধু অভ্যস্তভাবেই বলেছি। তুমি শান্ত। শান্ত, তুমি যত ছোট ভাবো তত বড় তুমি হয়ে ওঠো। আর তোমার অভ্যস্ত হয়ে যাওয়া কখনো আমাকে আঘাত করতে পারে না। তমার শান্তকে এক ঝলক তাকিয়ে কিছুটা দূরে চলে যায়। শান্তও বুঝতে পারে এটা যে শুধু একটা ভুল ছিল না, তমার মাঝে একটা গভীর অনুভূতি লুকিয়েছিল। সে জানতো তাকে কিছু করতে হবে, তমার মন বুঝতে হবে। আর তাই শান্ত তার সিদ্ধান্ত নেয় সে এবার একে অপরকে কিছু নতুনভাবে জানাবে, বুঝাবে। শান্ত তখন তমার পেছনে গিয়ে বলে, তমা, তুমি শুধু আমার সিনিয়র নয়, তুমি আমার জীবনের সবচেয়ে দামি মানুষ। তোমার রাগের কারণ আমি বুঝি। আমি জানি তোমার কাছে আপু শব্দটা একটা সীমারেখা। এবার আমি শুধু বলবো, তমা আমার পৃথিবী। তমা রেগে হলো কিছুটা মুচকি হেসে। তুমি কি ভাবো যে তমা রেগে গেলে তাকে আবার হাসাতে হবে? তবে তুমি যদি কিছু করতে চাও তো আমার রাগ ভাঙাও। শান্ত তখন তমার সামনে এসে বলে, তোমার রাগের বদলে আমি তোমাকে আমার ভালোবাসা উপহার দিতে চাই। একটা বিশেষ উপহার, শুধু তোমার জন্য। তোমার রাগ নরম করতে চাই আমি, তমা। শান্ত তমার সামনে দাঁড়িয়েছিল, এক হাত বাড়িয়ে। তমা চোখে চোখ রেখে কিছুটা অবাক হয়ে তাকায়। শান্ত যখন নিজেকে এক পা এগিয়ে নিয়ে আসে তখন তমা বুঝতে পারে এই ভালোবাসা কখনো অতীতে আটকে থাকবে না। আজ তারা এক নতুন সময় সৃষ্টি করতে চলেছে। শান্ত তমার সামনে গিয়ে পকেট থেকে ছোট্ট একটা বই বের করে দেয়। এটা তোমার জন্য। এই বইটি আমার প্রথম ভালোবাসার পাথেয়। তমা, তোমার রাগের পরও আমি তোমাকে জানাতে চেয়েছি, তুমি শুধু আমার নয়, আমি তোমারও। এবার আর রাগ নেই তমার, শুধু চুপ করে দেখে, তারপর বলে, তুমি জানো শান্ত, তুমি কিভাবে কথা বলো তাতে আমার হৃদয় কাঁপে। কিন্তু তুমি যদি আমার রাগ ভাঙাতে পারো তবে তোমার পাশে আসতে আমি কখনো দ্বিধা করব না। তোমার রাগ কখনো আমাকে ভয় পায় না তমা। আমি জানি তুমি যখন রেগে যাও তখন সেটাই তোমার ভালোবাসা। আর আমি জানি আমি তোমার জীবনে ওই জায়গাটাই পৌঁছাতে চাই যেখানে আমার কোনো স্থান থাকবে না, ফলে কোনো আপু শব্দেরও প্রয়োজন হবে না। তমা কিছুটা চুপ হয়ে থাকে, তবে শান্তর কথায় যেন এক ধরনের গভীরতা ছিল, শুধু শ্রদ্ধা, শুধুই ভালোবাসা। আর তমা হেসে ফেলে শান্তকে সরাসরি চোখের দিকে তাকিয়ে। তার জীবনে শান্ত একজন সত্যিকারের সঙ্গী হয়ে উঠেছে। শান্ত আর তমার সম্পর্ক এক নতুন দৃষ্টিকোণে পৌঁছেছে। তারা একে অপরকে ভালোভাবে জানছে, বুঝছে। তবে একে অপরের মধ্যে আরও গভীর কিছুই ছিল। তবে সম্পর্কের পথ কখনো মসৃণ হয় না। তারা এক নতুন পরীক্ষার সম্মুখীন হবে, যেটি তাদের ভালোবাসার ভিত আরও শক্ত করে গড়ে তুলবে। একদিন ভার্সিটির ক্যান্টিনে। ওরে শান্ত, গতকাল তমা আপুর সাথে ঝগড়া ছিল না? হ্যাঁ, কিছুটা ছিল, কিন্তু তমা খুব তাড়াতাড়ি রেগে ওঠে। আমি জানি সে যখন রেগে যায় তখন কিছুক্ষণ সময় দিলে সব ঠিক হয়ে যায়। কিন্তু সে তো তোর সঙ্গে এতটাই মজা করতো। শান্ত, কিছু না কিছু তো তুই করছিস। হ্যাঁ, তবে আমি জানি তমা আমার প্রতি খুব যত্নশীল। আমি তাকে কখনো কষ্ট দিতে চাই না। সেদিন ভার্সিটি শেষে পার্কে তমা শান্তের পাশে বসে শান্তের হাত ধরে। শান্ত, গতকাল তুমি যে বইটা দিয়েছিলে তা আমি অনেক ভালোবাসি। আমি জানি তুমি আমার সম্পর্কে সত্যিই যত্নশীল। তমা, আমি শুধু জানাতে চেয়েছিলাম আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি জানো, তোমার রাগ, তোমার মুখের হাসি, সব কিছু আমি মেনে নিয়েছি। তোমার ভালোবাসা পাওয়া
আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। তমা কিছুক্ষণ চুপ করে থাকে, কিছুক্ষণ পর বলে, শান্ত, তুমি জানো আমি সব সময় তোমার পাশে থাকবো, কিন্তু মাঝে মাঝে আমি কিছু ভুল বুঝে ফেলি। তমার চোখে একটি নতুন অনুভূতি খেলা করছে। শান্তর প্রতি তার ভালোবাসা বেড়েছে, কিন্তু মাঝে মাঝে তার মনে কিছু সন্দেহ চলে আসে। শান্ত তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ফেলে রেখেছে তমাকে পুরোপুরি জানানো, তার প্রতি আস্থা রাখানো। এটা সত্যি চ্যালেঞ্জিং। পরের দিন ক্যান্টিনে। তবে শান্ত ভাই, জানিস না তো, তমা আপু তো আমাদের মাঝে কথা বলার সময় কিছুটা ব্যতিক্রম হয়ে গিয়েছে। এই সম্পর্ক আসলেই অন্যরকম, একেবারে ভিন্ন। তুমি যে কাকে আপু বললে, তাও তো তাকে খুব প্রভাবিত করেছে। হ্যাঁ আমি জানি, তবে সে যখন রাগ করে তখন আমি তাকে বোঝানোর চেষ্টা করি। এটাই আমাদের সম্পর্কের শক্তি, মিথস্ক্রিয়া। আর তাই আমি আশা করি সে কখন আমার পাশে থাকবে, যতই অভ্যস্ত এবং ভুল হোক না কেন। যতই দিন যাচ্ছে তমা আর শান্ত একে অপরকে আরো গভীরভাবে বুঝছে। কিন্তু এটা কি ভালোবাসার পরিপূর্ণতা? না, তারা জানে এটা শুধু শুরু। পরের দিন তমা শান্তকে ফোন করে। শান্ত, আমাদের সম্পর্ক এখন একটা নতুন দিক দেখছে, তবে তুমি জানো এটা সহজ নয়। আমার সামনে বড় কিছু চ্যালেঞ্জ রয়েছে। তমা আমি জানি, তবে তুমি কখনো একা থাকবে না। আমি সব সময় তোমার পাশে আছি। এভাবে তাদের সম্পর্কের মধ্যে অনেকটা পরিবর্তন আসছে। শান্ত আর তমা একে অপরকে কেবল ভালোবাসে না, তারা একে অপরকে সবচেয়ে শক্তিশালী সমর্থন হয়ে উঠেছে। তবে সামনে আসবে আরও অনেক চ্যালেঞ্জ, এগুলো তাদের সম্পর্কের পরীক্ষায় মুখোমুখি করবে। প্রেমের পথ কখনো সরল নয়। শান্ত আর তমার সম্পর্কের মধ্যে যেমন একদিকে গভীর ভালোবাসা ছিল, তেমনি অন্যদিকে নানা সংশয়, দ্বিধা আর সমালোচনা ছিল। তাদের সম্পর্কের প্রথম টানাপোড়েনটা তাদের সামনে এনে দেয় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটি শুধুই ভালোবাসা নাকি একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য দুজনের একে অপরকে পুরোপুরি গ্রহণ করার প্রতিক্রিয়া। তবে একটা কথা ছিল স্পষ্ট, তারা একে অপরকে প্রয়োজনীয় সমর্থন দিতে চায়, আর সেটাই তাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। তবে মনের মধ্যে একটা অব্যক্ত প্রশ্ন ছিল, এটা ঠিক কতটা টেকসই হবে। একটি রোদেলা সকাল, ক্যাম্পাসের ক্যান্টিনে। তুমি জানো শান্ত ভাই, তমা আপু কিন্তু তোমার দিকে বেশ একটু সিরিয়াস হয়ে গেছে। তার সাথে গতকাল কথা বলে আমি বুঝলাম তোমার প্রতি তার গভীর অনুভূতি রয়েছে। কিন্তু জানো, এটা খুবই অদ্ভুত। কেন যেন মনে হচ্ছে তমা আপু কোনো না কোনোভাবে কিছুটা ভয় পাচ্ছে। ভয়? কিন্তু তমা তো কখনো ভয় পায় না। তবে আমি জানি তার মধ্যে কোনো না কোনো শঙ্কা থাকবে। এটা তার প্রাকৃতিক অনুভূতি, কারণ আমি জানি তার নিজের অতীতের কিছু জিনিস তাকে ভাবাচ্ছে। শান্ত, তুমি ভাবছো এত সহজ? তুমি জানো না, তমা আপু সবসময় নিজেকে সবার থেকে আলাদা রাখতে চাই। এখন তুমি কি করতে চাচ্ছ? মনে হয় সঠিক সময় এসেছে তমাকে জানানো আমি তার পাশে আছি। এটাই হয়তো তাকে নিশ্চয়তা দেবে। 3 দিন পর ক্যাম্পাসের পেছনে পার্কে তমা শান্তের পাশে হাঁটছিল। শান্ত, তুমি জানো কিছু সময় আগে আমার মধ্যে এক ধরনের সন্দেহ ছিল, তবে আজকাল মনে হচ্ছে তুমি আমাকে কতটা বোঝো। আমি যখন কোনো কিছু নিয়ে চিন্তিত থাকি, তুমি আমাকে শান্তি দাও। তমা, আমি জানি তুমি অনেক কিছু একা সামলাও, কিন্তু তুমি কখনো একা নাও। আমি সবসময় তোমার পাশে আছি। তুমি যখন কোনো কিছুতে পড়ে যাও, আমি চেষ্টা করব তোমার পাশে দাঁড়াতে। তোমার ভয়, তোমার শঙ্কা, সব কিছুই আমি চাইবো ঠিক করতে। শান্ত, তুমি জানো আমি তোমার মতো কোনো মানুষকে কখনো ভাবিনি। তুমি আমার জীবনের এমন একজন সঙ্গী যাকে আমি অনেক দিন পর পেয়েছি। কিন্তু আমি জানি আমাদের পথ সহজ হবে না, তবে এই সম্পর্কটা যেন একটু অন্যরকম। সম্পর্কের গভীরে যাওয়ার পথে কখনো কখনো দুজনের ভেতরে লুকানো কিছু সংখ্যা বের হয়ে আসে। তমার ভেতরে এক ধরনের দ্বিধা ছিল, কারণ সে জানতো এই ভালোবাসার পেছনে অনেক কিছুই থাকতে পারে। আর শান্ত জানতো ভালোবাসার পথে একে অপরকে পুরোপুরি বুঝে নেওয়া খুব জরুরি। তবে তাদের মধ্যে ভালোবাসা তেমন ছিল না, যেমন কিছু অস্পষ্টতা ছিল। এগুলো কখনো কখনো তাদের মাঝে
কুয়াশার মতো দাঁড়িয়ে আসতো। তবে সম্পর্কের সূত্রটা অনেক শক্ত, কারণ তারা একে অপরকে সত্যিই চেয়েছিল। 5 দিন পর এক সন্ধ্যায় সিটিতে শান্ত তমাকে একটা কফি শপে আসতে বলে। তমা, তোমার সাথে একটু কথা বলতে চাই। আজকাল তোমার মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। তুমি কি কিছু ভাবছো? আমি জানি তোমার মাঝে কিছু সন্দেহ আছে, আমাকে বলো। হ্যাঁ শান্ত, আমি কিছুটা ভেবেছি। আমরা একে অপরকে কতটা জানি বুঝি। আমি কি তোমাকে সত্যি বিশ্বাস করতে পারি? আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, তা আমি জানি, কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমি কি আমাদের সম্পর্কটাকে পুরোপুরি গ্রহণ করতে পারবো? তমা, আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা কোনো ফাঁকা শব্দ নয়, এটা অনেক কিছু। আমরা যদি একে অপরকে ভালোবাসি তবে আমাদের অবশ্যই একে অপরকে পুরোপুরি বুঝতে হবে। তবে আমি জানি আমাদের সম্পর্ক সবসময় সহজ হবে না। তবে আমি প্রতিজ্ঞা করছি তোমার পাশে থাকতে চাই, যে কোনো পরিস্থিতিতেই। শান্ত, আমি জানি তুমি আমার পাশে থাকবে, তবে আমাদের সম্পর্কের অন্ধকার দিকগুলো তো দেখতে হবে। কোনো কিছুই সহজ নয়, কিন্তু আমি জানি তুমি যদি আমার পাশে থাকো তবে আমরা একে অপরকে কখনো হারাবো না। আজকের কথোপকথন তমা আর শান্তের সম্পর্কের জন্য নতুন এক দিগন্ত খুলে দিল। তারা জানতো ভালোবাসা নিছক অনুভূতির কথা নয়, বরং সেটা একসাথে চলার শক্তি, একে অপরকে সমর্থন করার ইচ্ছা। তবে সামনে আরও অনেক জটিলতা আসবে, তবে তাদের জন্য এই সম্পর্ক সত্যিই চ্যালেঞ্জ। তবে ভালোবাসার পথ কখনো সহজ ছিল না। ভালোবাসা একজনের কাছে এক একভাবে অনুভূত হয়। এটা সহজ, এটা জটিল, কখনো কখনো এটা দুঃসাহসিক, এক অভিযানের মতো। শান্ত আর তমার সম্পর্ক ঠিক তেমনই, এক অভিযানের মধ্যে ঢুকে পড়েছে। তাদের মাঝে এক ধরনের অবস্থার বন্ধন গড়ে উঠেছে, কিন্তু সম্পর্কের একদম গভীরে প্রবেশ করতে হলে তাদের সামনে আরও অনেক বাধা আসবে। তবে তাদের মাঝে ভালোবাসা অটুট থাকবে, কারণ একে অপরকে পুরোপুরি বুঝতে তারা প্রস্তুত। আজ শান্ত আর তমা জানবে ভালোবাসা শুধু একটি অনুভূতি নয়, বরং একটি পরীক্ষা। এটি ধৈর্য, সমঝোতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা নিয়ে গড়ে ওঠা। আজ তাদের জীবনে আসবে এক নতুন বাধা, এক নতুন প্রশ্ন, এই সম্পর্ক চলতে থাকবে কিনা। এক বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শান্ত তার ফোনে মেসেজ পড়তে পড়ে। তমা, তুমি কি এখানে আসবে? আমি তোমার সঙ্গে কিছু কথা বলার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ অবশ্যই, আজ আমাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা হবে। আজকের এই ছোট্ট বাক্যগুলো তাদের সম্পর্কের গুরুত্বপূর্ণ মুহূর্তে পরিণত হবে। যে সম্পর্ক তাদের জন্য এতদিন সরল মনে হয়েছিল তা এখন কিছুটা জটিল হয়ে গেছে, এবং শান্ত জানত তাকে তার সব কিছু স্পষ্ট করতে হবে। শান্ত জানত তাদের সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু সে দৃঢ় ছিল। সে কখনো তমাকে ছেড়ে যাবে না। পার্কে শান্ত তমা একে অপরের সামনে বসে। শান্ত প্রথমে তমাকে অবাক করে দিয়ে, তমা, আমি জানি তোমার ভেতরে অনেক প্রশ্ন আছে। তুমি কি আমাদের সম্পর্কের ব্যাপারে কিছু ভাবছো? হ্যাঁ শান্ত, আমি জানি আমরা একে অপরকে ভালোবাসি, তবে আমার মধ্যে একটা ভয় কাজ করছে। আমরা যখন একে অপরকে এতটা গভীরভাবে জানতে শুরু করেছি, তখন আমি কিছু জিনিস স্পষ্টভাবে বুঝতে চাই। এই সম্পর্কটা কি আমাদের দুজনের ভবিষ্যতের দিকে নিয়ে যাবে, নাকি আমরা সেই পথেই হাঁটতে থাকবো যেখানে সাফল্য আর সমস্যা একসাথে থাকবে? তমা, আমাদের সম্পর্কের জটিলতা, সমস্যা, কখনো কখনো মিথ্যা ভুল ধারণা, এসবের সঙ্গে লড়াই করেই আমরা এগিয়ে যাব। তবে এক ব্যাপারে আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারি, আমি তোমার পাশে থাকব। তোমার কোনো শঙ্কা থাকলে তুমি তা মনের মধ্যে রাখতে পারবে না, আমাকে বলতে পারবে। এটা আমরা দুজনের সম্পর্ক, এখানে আমরা একে অপরকে পুরোপুরি বুঝে নেব। আমার সবকিছু নিয়ে ভয়, সন্দেহ সবকিছু আমি তোমার কাছে রাখবো শান্ত। এখন আমি জানি তুমি আমার পাশে থাকবে, তবে আমি কখনো চাই না যে তুমি আমার জন্য কিছু ছুঁড়ে ফেলো। তুমিও জানো সম্পর্ক যখন শক্তিশালী হয় তখনই আরো বিপদ আসে। আমাদের জন্য প্রস্তুত থাকতে হবে। আমি জানি তমা, তবে আমি কখনো তোমার কাছে মিথ্যা বলবো না। আমাদের সম্পর্ক হবে এমন যেটি সাফল্য, দুঃখ সবকিছু মিলিয়ে হবে। আমরা একে অপরকে ঠকাবো না, একে অপরকে মেনে নেব। শান্ত আর তমার এই কথোপকথন তাদের সম্পর্কের জন্য নতুন এক বাধা তৈরি করলো।
এখন তাদের সামনে শুধু একে অপরকে বুঝে নেওয়া, সমর্থন করা আর কষ্টগুলো ভাগ করে নেওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। তবে একটি বিষয়ে তারা একমত, তারা একে অপরকে কখনো ছেড়ে যাবে না। তবে প্রেমের এই পথে এক বড় প্রশ্ন ছিল যা তারা এখনো সমাধান করতে পারেনি। এই সম্পর্ক, এই ভালোবাসা কি ভাবে তাদের দুজনের জন্য ভবিষ্যৎ করে দেবে? একদিন ক্যাম্পাসের হলরুমে ফাহিম শান্তের কাছে এসে বলে, বাহ, তুমি তো বেশ গম্ভীর হয়ে গেছো। তোমার আপুকে নিয়ে কি নতুন প্যাচ খুলেছো? আমরা দুজন জানি আমাদের সম্পর্ক কখনোই সহজ ছিল না, তবে এখন আমি জানি আমরা একে অপরকে পুরোপুরি বুঝে নেব। এটা সম্পর্কের প্রথম পরীক্ষা ছিল। শান্ত, তুমি তো প্রেমে পড়েছো। এখন তোমাকে সত্যিই সতর্ক থাকতে হবে। এটা নতুন চ্যালেঞ্জ হবে, তবে তোমাদের ভালোবাসা অনেক শক্তিশালী। এবার শান্ত আর তমা একে অপরকে ভালোভাবে জানার পর তাদের সম্পর্কের অন্ধকার দিকগুলোও বের হয়ে আসছে। তবে সম্পর্কের এই গভীরতাও তাদের একে অপরকে আরও কাছাকাছি নিয়ে আসছে। এটা সত্যি প্রমাণ করবে ভালোবাসা সত্যি চিরকালীন হতে পারে কিনা। ভালোবাসা কখনোই সহজ হয় না, সম্পর্কের মধ্যে ছন্দপতন আসতে পারে, দুজনের অনুভূতিতে বিচ্ছিন্নতার সৃষ্টি হতে পারে। তবে সেই বিচ্ছিন্নতা যদি সঠিক সময়ে উপলব্ধি করা যায় তাহলে সম্পর্কের ভিত্তি আরও দৃঢ় হতে পারে। শান্ত আর তমার সম্পর্কের মধ্যে যেমন নতুন নতুন জটিলতা এসেছে, তেমনি তাদের সামনে আরেকটি বড় পরীক্ষা আসছে। তাদের বন্ধুরা, পরিবার এবং তাদের নিজেদের ভেতরে সংশয়। তবে তাদের সম্পর্কের ভিত্তি যে ভালোবাসা তা নিশ্চিতভাবেই এগিয়ে নিয়ে যাবে। এখন সময় এসেছে তাদের জীবনে কিছু নতুন চরিত্র যুক্ত করার। তারা তাদের সম্পর্কের পরীক্ষার অংশ হতে যাবে পরের দিন ক্যাম্পাসের বেলভিউ কফি শপে, যেখানে শান্ত আর তমা একসাথে বসে। তমা, তুমি জানো না তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। এটা শুধু ভালোবাসা নয়, এটা এক ধরনের বন্ধুত্ব। আমরা একে অপরকে সব কিছু জানাতে চাই, তাই না? হ্যাঁ শান্ত, কিন্তু আমি জানি আমাদের সম্পর্কের পথ একেবারেই সহজ হবে না। আমাদের নিজেদের সঙ্গেই অনেক কিছু সমঝোতা করতে হবে। এখন আমরা একে অপরকে পুরোপুরি জানছি, তবে সামনে অনেক কিছুই থাকতে পারে। আমরা একে অপরকে ঠিকমতো বুঝতে পারলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু কখনো কখনো অন্যরা আমাদের সম্পর্কে কি ভাবছে সেটা জানারও দরকার। হ্যাঁ আমি জানি, আমার বন্ধুরাও বেশ কিছুদিন ধরে আমাদের সম্পর্কে মন্তব্য করছে। তুমি কি মনে করো তারা আমাদের সম্পর্ককে কিভাবে দেখছে? এখন তাদের সম্পর্কের পরীক্ষার জন্য তাদের বন্ধুদের প্রতিক্রিয়া এক বড় ভূমিকা পালন করবে। তবে তমা বন্ধুদের মধ্যে কেউ একজন এসে এর সম্পর্কের পরিপ্রেক্ষিতে নতুন এক চ্যালেঞ্জ সৃষ্টি করবে। শান্ত আর তমা জানবে সম্পর্কের মধ্যে সকল সন্দেহ আর সংশয়ের মধ্যে শক্তিশালী থাকতে হলে তাদের একে অপরকে আরও ভালোভাবে জানার প্রয়োজন। ক্যাম্পাসের লাউঞ্জে, যেখানে তমার বন্ধু সোমা আর শান্তের বন্ধু রোহান বসে। এটা কি সত্যি যে তমাপু আর শান্ত ভাই একে অপরকে প্রপোজ করেছে? হ্যাঁ সোমা, কিন্তু তোমাদের সম্পর্কটা একটু অন্যরকম। তারা একে অপরকে এতটাই ভালোবাসে তা নিয়ে আমি নিশ্চিত। তবে এই ভালোবাসার পথে অনেক চ্যালেঞ্জ আসবে। তমা আপু তো কখনোই নিজের মনের কথা বলবেই না। তবে শান্ত ভাই তো একেবারে সাধারণ ছেলে, তার সঙ্গে তমা আপুর সম্পর্কটা কোথায় যাচ্ছে? এটা কি সত্যি যে তাদের সম্পর্কের মাঝে কোনো অবিশ্বাস নেই? শান্ত ভাই তমা আপুকে সম্পূর্ণ বুঝতে চাইছে। তারা একে অপরকে খুঁজে পাচ্ছে, তবে সময়ই বলবে। তাদের মধ্যে কিছু বিষয় জটিলতা সৃষ্টি করতে পারে। শান্ত আর তমার সম্পর্ক যে দুজনের মধ্যে এক গভীর বন্ধন তৈরি হচ্ছিল, তাতে এখন কিছু নতুন চ্যালেঞ্জ আসছে। তাদের বন্ধুদের মধ্যে কেউ কেউ সন্দেহ প্রকাশ করছে, আবার কেউ তাদের পাশে দাঁড়িয়ে তাদের সম্পর্কের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে। এই পরিস্থিতিতে শান্ত আর তমার একে অপরের উপর ভরসা তাদের সম্পর্কে শক্তিশালী করার জন্য একমাত্র উপায় হতে চলেছে। কিন্তু এই সম্পর্কের সমর্থন ও চ্যালেঞ্জের মাঝখানে তারা কখনো চিন্তা করবে এটা কি সত্যি তাদের জন্য সঠিক পথ? পার্কে, যেখানে তমা আর শান্ত একসাথে হাঁটছে। তমা, তুমি কিছু ভাবছো? আমি বুঝতে পারছি তোমার মন কিছুটা ভারাক্রান্ত। আমাদের বন্ধুদের মন্তব্যগুলো কি তোমার কাছে কিছুটা অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে? শান্ত, কখনো কখনো আমার মনে হয় আমি পুরোপুরি তোমার সঙ্গে খোলামেলা হতে পারি না।
আমার বন্ধুদের মন্তব্য, তাদের প্রশ্নগুলো আমাকে একটু বিভ্রান্ত করে দেয়। কিন্তু আমি জানি তুমি আমাকে বুঝবে, তুমি যে কোনো পরিস্থিতিতে আমাকে ঠিক মতো সামলাবে, তাই না? তমা, আমি জানি সম্পর্কের পথে অনেক বাধা আসবে, তবে আমি তোমার সঙ্গে আছি সব কিছু ঠিক করতে। তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি জানি। আমরা একে অপরকে পুরোপুরি জানবো এবং বন্ধুরা কি বলছে সেটা অতটা গুরুত্ব দিতে হবে না। আমাদের সম্পর্কের প্রকৃত শক্তি একে অপরের প্রতি বিশ্বাসে। এখন শান্ত আর তমা জানে তাদের সম্পর্কের মধ্যে শুধুই ভালোবাসা নয়, তাদের ভাবনা, পরামর্শ, মাঝে মাঝে সমালোচনা, এসবে পরীক্ষা আসবে। তবে তাদের সম্পর্কের প্রকৃত শক্তি তাদের একে অপরের প্রতি আস্থা থাকবে এবং তারা একে অপরকে কখনো ছেড়ে যাবে না। তারা জানে সম্পর্ক শুধু ভালোবাসা নয়, বরং একে অপরকে বুঝে নেওয়া, সহযোগিতা করা এবং একে অপরকে কখনো অবহেলা না করা। এটা তাদের সম্পর্কের মূল চেতনা। প্রেম, সম্পর্ক এসব জীবনের সবচেয়ে মিষ্টি অনুভূতি হতে পারে, তবে কখনো কখনো বাস্তবতা তার সাথে একেবারেই মেলে না। শান্ত আর তমার সম্পর্ক এক গভীর বন্ধনে বাধা পড়লেও বাস্তবতা তাদের জন্য কঠিন পরীক্ষার সম্মুখীন করেছে। তাদের বন্ধুদের দৃষ্টিভঙ্গি, তাদের নিজেদের সংশয়, সবকিছু একত্রিত হয়ে এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে ভালোবাসার পথে একে অপরকে খোলামেলা জানার মাধ্যমেই তারা আস্তে আস্তে সম্পর্কের প্রকৃত দিক খুঁজে পাবে। আজ তাদের সম্পর্কের সামনে নতুন কিছু বাধা অপেক্ষা করছে। এবার তাদের একটি পরীক্ষা আসছে, যেটি শুধু তাদের সম্পর্কই নয়, তাদের আত্মবিশ্বাসের চ্যালেঞ্জ করবে। এক সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শান্ত আর তমা একে অপরকে খুঁজছে। শান্ত ফোনে তমাকে মেসেজ পাঠিয়ে, তমা কোথায় আছো? আজকে তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই। তমা মেসেজের উত্তর দেয়, হ্যাঁ শান্ত, তবে আজকে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের সম্পর্ক নিয়ে কিছু চিন্তা আছে। ঠিক আছে তমা, তুমি কি ভাবো আমরা আজকের দিনটা একসাথে কাটাবো এবং সবার প্রশ্নের উত্তর দিব? আজ শান্ত আর তমার সম্পর্কের মাঝে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এই সম্পর্কের পথে নানা ধরনের সংশয় এসেছে, কিন্তু একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলা এবং বিশ্বাসের ভিত্তিতে তার এগিয়ে যাবে। তবে সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা আসবে যখন তারা একে অপরের অন্ধকার দিনগুলো দেখতে পাবে। তবে তাদের সম্পর্কের মূল চিত্র হলো তারা একে অপরকে ভালোবাসে এবং একে অপরকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত। পার্কে যেখানে শান্ত আর তমা একে অপরের সামনে বসে, শান্ত, আমি জানি আমাদের সম্পর্কটা খুব সুন্দর, কিন্তু আমি কিছু বিষয় নিয়ে ভাবছি। আমাদের বন্ধুদের মধ্যে কয়েকজন মনে করছে আমাদের সম্পর্ক একেবারেই সহজ নয়। তারা বলছে তুমি খুব সাধারণ ছেলে, তমা আপু যেমন ধনী পরিবারের মেয়ে, এটা মোটেও ভালো সমন্বয় নয়। তুমি কি মনে করো? তমা, আমি জানি আমাদের পরিবারগুলো একে অপরের থেকে ভিন্ন, কিন্তু আমি জানি আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের সম্পর্কের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা একে অপরকে বুঝতে পারি, সমর্থন করতে পারি। এটা আমাদের সম্পর্কের শক্তি। আমি কখনো তোমাকে তোমার পরিবারের কারণে ছোট করতে চাই না, এবং বরং তোমার স্বপ্ন, তোমার লক্ষ্যকে সম্মান করি। তুমি জানো শান্ত, কখনো কখনো আমি খুব চাপ অনুভব করি। আমাদের পরিবারের প্রত্যাশা, বন্ধুদের মন্তব্য এই সব কিছুই আমাকে মাঝে মাঝে দ্বিধাগ্রস্ত করে তোলে। তবে তুমি ঠিকই বলেছো, এটা ঠিক যে আমাদের সম্পর্ক কেবল ভালোবাসা নয়, একে অপরকে বুঝে নেওয়া এবং সম্মান করা। আর সেটা যদি আমরা করতে পারি, তবে আমাদের সম্পর্ক আরো শক্তিশালী হবে। তমা শান্তের হাত ধরে, আমি জানি তমা, তুমি যে কোনো পরিস্থিতিতে আমার সঙ্গে থাকবে। আমি নিশ্চিত আমরা একে অপরের সব কিছু মেনে নেব। আমাদের ভালোবাসা আর বিশ্বাসের উপর ভরসা রাখবো। এই মুহূর্তে শান্ত আর তমা একে অপরকে আরো ভালোভাবে জানছে এবং তাদের সম্পর্কে সত্যিকারের অর্থ তারা অনুভব করছে। বন্ধুদের কথার পরও তাদের মাঝে একটি গভীর ভালোবাসার বন্ধন গড়ে উঠেছে। এখন তাদের সামনে নতুন পরীক্ষা আসবে, আর সেই পরীক্ষা তাদের সম্পর্কের প্রকৃত শক্তিকে প্রকাশ করবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেতে যেখানে কিছু বন্ধু একত্রিত হয়েছে। তোমরা ঠিকই বলেছিলে, তমা আপু আর শান্ত ভাই একে অপরকে ভালোবাসে। তবে আমার প্রশ্ন, এখন তমা আপু কি এত সাধারণ ছেলে? তুমি জানো সোমা, সম্পর্ক কেবল সামাজিক অবস্থানের উপর নির্ভর করে না। অনেক সময় সঠিক মানুষ একে অপরকে পাওয়ার পর অন্য কিছু বিষয়ে কম গুরুত্ব পায়।
শান্ত ভাই আর তমা আপু তাদের ভালোবাসায় অটল, আর তাদের সম্পর্কের ভিতর একে অপরের শ্রদ্ধা এবং সমঝোতা গড়ে উঠেছে। তবে আমার প্রশ্ন, এখন তমা আপু কি এত সাধারণ ছেলে ছাড়া থাকতে পারে? তবে শান্ত ভাই কি তার জীবনের সিদ্ধান্ত একা নেবে? এমনকি তমা আপুর পরিবারের প্রত্যাশা কি তাকে নাড়াতে পারবে না? এখানে নতুন প্রশ্ন উঠে এসেছে। তাদের পরিবারের প্রত্যাশা, বন্ধুদের চিন্তা, সামাজিক অবস্থান। তবে শান্ত আর তমার সম্পর্কের প্রতি আস্থা এবার নতুন শক্তি পাবে, কারণ তারা একে অপরকে ভালোবাসে। এই সম্পর্কে শক্তি আসবে তাদের একে অপরের প্রতি ভালোবাসা, সমঝোতা এবং একে অপরকে মূল্য দেওয়ার মাধ্যমে। এটা তাদের সম্পর্কের পরীক্ষার নতুন অধ্যায়, এক অদৃশ্য শক্তি যা তাদের ভালোবাসাকে চিরকালীন করতে সাহায্য করবে। কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান, যা প্রতিটি শিক্ষার্থীর জন্য এক বিশেষ মুহূর্ত, যেখানে তারা নিজেদের প্রতিভা প্রকাশ করার সুযোগ পায়। এই বছরও তেমন এক অনুষ্ঠান ছিল, তবে শান্ত আর তমার জন্য এটি এক বিশেষ অভিজ্ঞতা হতে চলছিল। অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর শান্ত ঘোষণা করছে যে সে গান গাইবে, কিন্তু কেউ জানতো না শান্তর গানে কতটা গভীরতা ও প্রতিভা রয়েছে। তমা কখনো ভাবতে পারেনি যে শান্ত এমন একটি প্রতিভার অধিকারী। আজ শান্ত আর তমার সম্পর্কের মধ্যে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে গানের মাধ্যমে শান্ত তার অনুভূতি প্রকাশ করবে এবং তমা তা দেখে একদম অবাক হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, সবাই ব্যস্ত। শান্ত এবং তমা আলাদা আলাদা জায়গায় ছিলেন। শান্ত নিজের গানে রিহার্সাল দিচ্ছে, চুপচাপ গাইতে শুরু করে। তোমার সাথে শুরু, তোমার সাথে শেষ, তোমার প্রেমে আমি বেঁচে থাকবো চিরকাল। তমা দূর থেকে শান্তের গান শোনে, চোখ বড় করে অবাক হয়ে। গানের সুর কানে লাগছে। এটা কি শান্তর গলা? আমি তো জানতাম না সে এত ভালো গান গায়। তমা একেবারে অবাক হয়ে গেল। তার মনে প্রশ্ন উঠল, শান্ত কিভাবে এমন একটা গোপন প্রতিভা লুকিয়ে রেখেছিল? কখনো শান্ত তাকে গান গাইতে বলেছিল বা গান শোনানোর চেষ্টা করেনি? বা এখন তমা ভাবতে থাকলো শান্তের আরেকটি দিক কতটা অবাক করা হতে পারে। অনুষ্ঠান শুরুর কিছু সময় আগে পুরো ক্যাম্পাস প্রেক্ষাগৃহে সাজসজ্জা চলছে, প্রস্তুতি তুঙ্গে। শান্ত তমার কাছে এসে দাঁড়ালো। তমা, আমি জানি তুমি আমাকে খুব ভালো জানো, কিন্তু আজ আমি তোমাকে আরেকটা দিক দেখাতে চাই। আমি জানি তুমি আমার গানটা শুনে অবাক হবে, কিন্তু সত্যি বলতে আমি একটু চিন্তিত। শান্ত, তুমি কি বলছো? তুমি তো আগে বলোইনি যে গান গাও। তুমি গান গাইলে তো আমি খুবই অবাক হব, কিন্তু গানের মধ্যে তোমার কোনো বিশেষ বার্তা থাকবে, সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার গানে কখনো তুমিই ছিলে তমা। আমি জানি তুমি একদিন বুঝবে, গান শুধু সুর নয়, বরং অনুভূতি প্রকাশের একটা মাধ্যম। আমি শুধু তোমাকে এই গান দিয়ে আমার অনুভূতিগুলো জানাতে চাই। এটা তমার জন্য একটি নতুন পৃথিবী হয়ে দাঁড়িয়েছে। তমা যে শান্তকে শুধু একটি সাধারণ ছেলে হিসেবে জানত, এখন সে দেখতে পেত যে শান্ত তার মধ্যে এক গভীর ও সৃষ্টিশীল ব্যক্তিত্ব ধারণ করে আছে। সে জানবে শান্ত তার গানটি এক নতুন ভাষায় তাকে ভালোবাসার কথা বলবে। এই গানের মাধ্যমে থাকবে সেই অনুভূতি যা কোনো শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। অনুষ্ঠান শুরু হলো ক্যাম্পাসের উজ্জ্বল প্রেক্ষাগৃহে, যেখানে সকল শিক্ষার্থী উপস্থিত। অংশগ্রহণকারী, আজকের অনুষ্ঠানে বিশেষ একটি আয়োজন আছে। এবার আমাদের সামনে আসবে শান্ত, যিনি আমাদের সবাইকে তার গানের মধ্যে তার হৃদয়ের কিছু কথা শোনাবে। শান্ত মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে শান্ত মনে মনে বলে, এই গানটি আমি তোমাদের সামনে গাইতে চাই তমা, কারণ তুমি আমার জীবনের সবচেয়ে বিশেষ মানুষ। তোমার প্রেক্ষাগৃহের মধ্যে বসে শান্তের দিকে তাকে, চোখে কিছু একটা অবিশ্বাসের ছাপ। শান্ত কি গান গাইতে পারে? আমি তো ভাবিনি এভাবে। তোমার সাথে শুরু, তোমার সাথে শেষ, তোমার প্রেমে আমি বেঁচে থাকবো চিরকাল। শান্তর গানের সুর, তার সুরেলা গলার টান, সবকিছুই তমাকে স্তব্ধ করে দিল। তমা জানতো না শান্ত এমনভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে। তার মনে হলো শান্তর গান তার প্রতি এক গভীর ভালোবাসার প্রমাণ ছিল। গান শেষে তমা শান্তর কাছে গিয়ে দাঁড়ালো। তমা শান্তের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে, শান্ত, তুমি তো অবাক করে দিলা। আমি কখনো ভাবতে পারিনি তুমি এত ভালো গান গাও। তুমি যে সব গোপন রেখেছিলে সেটা সত্যি অবাক করার মতো। আমি জানতাম তুমি অবাক হবে, কিন্তু তুমি বুঝলে তো, গান কেবল সুর আর শব্দ নয়,
এর মধ্যে অনুভূতিও থাকে। আমি চাই তোমার কাছে আমার ভালোবাসার ভাষা পৌঁছাতে। আজ শান্ত আর তমার সম্পর্কে আরও একটি দিক উন্মোচিত হলো। তারা জানবে ভালোবাসা শুধু কথায় নয়, বরং সৃষ্টিশীলতা ও অনুভূতির মাধ্যমে একে অপরের কাছে পৌঁছায়। শান্তর গানের মাধ্যমে তমা বুঝে গেল ভালোবাসা কতটা গভীর হতে পারে এবং এই সম্পর্কে প্রতিটি মুহূর্তে নতুন কিছু শিখবে তারা। এখন তাদের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে, তবে সামনে আরও চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কখনো কখনো প্রিয়জনের কাছ থেকে কিছুদিনের জন্য দূরে থাকলে তাদের অনুভূতি আরও গভীর হতে থাকে। তমা কিছুদিনের জন্য ভার্সিটিতে না আসার সিদ্ধান্ত নেয়, তবে তার অনুপস্থিতি শান্তর জীবনে এক শূন্যতার সৃষ্টি করে। শান্ত যে দিনরাত একসাথে সময় কাটানোর অভ্যস্ত ছিল, এখন প্রতিদিন তমাকে মিস করতে থাকে। কিন্তু এই দূরত্ব তাদের সম্পর্কের শক্তি আরও বাড়িয়ে দেয়, কারণ তারা প্রতিদিন একে অপরের সঙ্গে ফোনে কথা বলে এবং সেই কথোপকথনে তাদের সম্পর্কের নতুন একটি অধ্যায় শুরু হয়। ক্যাম্পাসের এক সকালের দৃশ্য। শান্ত একা হেঁটে যাচ্ছে, তার চোখে একটু বিষণ্ণতা, মনে হচ্ছে কিছু মিস করছে। শান্ত মনে মনে বলে, আজকে তোমার নেই। গত কয়েকদিন ধরে ওর হাসি মুখ দেখার অভ্যাস হয়ে গিয়েছিল। আজকাল ভার্সিটিতে আসতে পারছে না, ওর ফোনে কথা বলাও খুব বেশি হয়নি। জানি না কেমন লাগছে। তমার অনুপস্থিতি শান্তের জীবনকে এক অন্যরকম শূন্যতাপূর্ণ করে দেয়। তমা যে তার প্রতিদিনের রুটিনের অংশই উঠেছিল, এখন সেখানে নেই। কিন্তু একথা তো সত্য, ভালোবাসা শুধু একে অপরের পাশে থাকার ব্যাপার নয়, তারও গভীরভাবে অনুভব করার চাই। যখন একে অপরের থেকে কিছুটা দূরে থেকেও একে অপরের সাথে যোগাযোগ রাখা হয়। একদিন রাতে শান্ত তার ফোন হাতে নিয়ে তমাকে মেসেজ করে, তমা, তুমি জানো তুমি নেই বলে আমি অনেক কিছু মিস করছি। আজকের দিনটা খুব একঘেয়ে লাগছে। তুমি কবে আসবে? তুমি ছাড়া সবকিছু অদ্ভুত লাগে। তমা মেসেজের উত্তর দেয়, শান্ত, আমি জানি তুমি আমাকে মিস করছো। আমি চাই না তুমি একা অনুভব করো, কিন্তু কিছু কাজের জন্য একটু সময় লাগবে। তবে রাতে তো আমাদের ফোনে কথা হবে, তাই না? অবশ্যই, আজকেই ফোন করব। তোমার সঙ্গে কথা না বললে দিনটা শেষ হতে চায় না। শান্তর মতো তমাও জানে যে সম্পর্কের স্থায়িত্ব সৃষ্টিশীলতায় বোঝাপড়ে এবং সময়ের ব্যবধানে গড়ে ওঠে। তমা তার ব্যস্ততার মাঝেও শান্তকে প্রতিদিন ফোনে কথা বলার প্রতিশ্রুতি দেয়। সে ফোনের কথোপকথনে তারা নিজেদের অনুভূতিগুলো ভাগ করে নেয়, তাদের ভালোবাসার নতুন মাত্রা অনুভব করে। রাতের পর শান্ত ফোনে তমাকে কল করে, তমা, আজকে তোমাকে অনেক মিস করেছি। খুব একা লাগছিল। তোমার সঙ্গ ছাড়া সবকিছুই একঘেয়ে হয়ে যায়। শান্ত, তুমি জানো আমি যখন ভার্সিটিতে ছিলাম না, তখনও তোমার জন্য খুব মিস করেছিলাম। কিন্তু তোমার ফোন কলগুলো আসলেই আমাকে সাহস দিয়েছে। তমা, তুমি যদি জানো আমি তোমার ফোন কলের জন্য অপেক্ষা করি। প্রতিটি কথা, প্রতিটি হাসি, প্রতিটি মুহূর্ত আমাকে এক নতুন শক্তি দেয়। যতই তারা দূরে থাকুক, তাদের সম্পর্ক এক অদৃশ্য শক্তিতে গড়ে উঠছে। শান্ত আর তমার ফোনে কথোপকথন, যেখানে তারা একে অপরের দিনলিপি, অনুভূতি এবং ভালোবাসা ভাগ করে নেয়, তাদের সম্পর্ককে আরও গভীর করেছে। তারা জানে দূরত্ব তাদের ভালোবাসা মাপতে পারে না, বরং ফোনে বলা প্রতিটা শব্দ, প্রতিটা হাসি তাদের সম্পর্কের শক্তি বাড়িয়ে তুলছে। পরবর্তী দিন শান্ত আর তমার ফোনে আবার কথা হচ্ছে। তমা, তুমি জানো তুমি থাকলে কত শান্তি অনুভব করি। তুমি ছাড়া কিছুই সঠিক মনে হয় না। শান্ত, আমি জানি আমি কখনো তোমার কাছে মিস হতে চাই না, তবে তুমি জানো আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখবো। তুমি যখন একা অনুভব করো আমাকে ফোন করো, আমি তোমার পাশে থাকবো, কখনো একা থাকতে দেব না। তমা, আমি সব সময় তোমার কথা মনে রাখবো। তোমার পাশে থাকার অনুভূতি আমি কখনোই হারাতে চাই না। তুমি জানো তুমি ছাড়া সবকিছুই কিছু নয়। এই ছোট ছোট কথাগুলির মাঝে শান্ত এবং তমার সম্পর্কের গভীরতা এবং শক্তি প্রকাশ পাচ্ছে। ভালোবাসা শুধু কাছে থাকার ব্যাপার নয়, মাঝে মাঝে সেই ভালোবাসাকে অনুভব করতে হয় যখন আমরা একে অপরের থেকে কিছুটা দূরে থাকি, আর ফোনের মাধ্যমে সেই ভালোবাসার পৃথিবী জুড়ে ছড়িয়ে যায়। দূরত্বে অনেক কিছুই শেখা যায়, কিন্তু একে অপরের কাছ থেকে দূরে থাকা কখনোই সহজ নয়। তমা কিছুদিনের জন্য ভার্সিটিতে আসতে পারেনি, আর সেই সময় শান্ত প্রতিদিন তাকে মিস করেছে।
এখন দীর্ঘ অপেক্ষার পর তমা ফিরে আসছে। তবে শান্ত জানতো না তার প্রতিক্রিয়া কি হবে, কিভাবে সে নিজের অনুভূতি প্রকাশ করবে। তমা ফিরে আসবে, কিন্তু তাদের সম্পর্কে নতুন অধ্যায় কিভাবে শুরু হবে সেই প্রশ্ন এখনও শান্তের মনে ছিল। ভার্সিটি ক্যাম্পাসে তমার ফিরে আসার খবর জানাজানি হয়ে যায়। সবাই এক্সাইটেড, কিন্তু শান্ত ছিল কিছুটা উদ্বিগ্ন। তার চোখের সামনে তমার উপস্থিতি আবার ফিরিয়ে আনার অনুভূতি ছিল একেবারে নতুন। শান্ত নিজের মনে বলে, আজ তো তোমা ফিরে আসছে। এতদিন ধরে অপেক্ষা করেছি, কিন্তু এখন সে আসবে। আমার কি বলবো আমি জানি না, কিভাবে তাকে অভ্যর্থনা জানাবো। শান্তর মনে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। দীর্ঘদিন পর তমার সাথে দেখা হবে, কিন্তু তার চোখে মনে সবকিছু যেন একটু আলাদা। তমার কাছে শান্ত কি বলবে, এই প্রশ্ন তাকে প্রতিনিয়ত ঘিরেছিল। ক্যাম্পাসের গেটে তমা হাঁটছে, আর তার পেছনে শান্ত দাঁড়িয়েছিল। তমার উপস্থিতি শান্ত হৃদয়ে এক অদ্ভুত শিহরণ সৃষ্টি করলো। তমার কাছ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে শান্ত তমাকে দেখছিল। তমার হালকা হাসি, তার নিঃশব্দ পথ চলা, সবকিছুই শান্তের কাছে যেন এক নতুন অনুভূতি হয়ে আসছিল। এটা তো আমি অনেকদিন পর দেখছি তোমা, এতদিন পর তার হাসি, তার চলাচল আবার দেখতে পাচ্ছি। আমি কি তাকে বলবো ঠিক কি শব্দে তাকে বরণ করব? শান্ত তমাকে দেখতে দেখতে এক ধরনের টেনশন অনুভব করলো। তমা যেন আগে যেমন ছিল ঠিক তেমনই হাসছে, কিন্তু শান্তের মনে একটি বিশেষ প্রশ্ন, তার সামনে কি আসলেই তমা ফিরে এসেছে? তমা শান্তকে দেখে মুচকি হাসে। শান্ত, আমি ফিরে এসেছি, এতদিন পর তোমার কাছে আসছি। কেমন লাগছে আমাকে আবার দেখতে? তোমা, আমি জানতাম তুমি একদিন ফিরে আসবে, কিন্তু জানতাম না তোমার ফিরে আসার অনুভূতি আমার জন্য এতটা বিশেষ হবে। তুমি জানো তোমার অনুপস্থিতিতে কি পরিমাণ শূন্যতা ছিল আমার কাছে। তুমি ছাড়া সবকিছুই যেন একঘেয়ে ছিল। শান্ত, আমি জানি তোমাকে মিস করছিলাম, কিন্তু সব সময় তোমার ফোনের মাধ্যমে আমাদের সম্পর্কের গভীরতা বুঝতে পেরেছি। তবে এখন তোমার সামনে আমি চাই আমরা আগের মতো একসাথে সময় কাটাই। আজ তমার ফিরে আসার সঙ্গে সঙ্গে শান্ত তার পুরনো অনুভূতিগুলোর প্রতি এক নতুনভাবে মনোযোগী হয়ে উঠল। তমা যে তার কাছ থেকে দূরে ছিল, এখন তার পাশে ফিরেছে। তবে তাদের সম্পর্কে এই নতুন অধ্যায় আরও গভীর হতে চলেছে, যেখানে আগের মতো একে অপরের পাশে থাকার স্বপ্ন পূরণ হবে। তমা, তুমি জানো তোমার সাথে সময় কাটাতে অনেক কিছু শিখেছি, কিন্তু এখন আমি শুধু চাই তুমি কোথায় থাকো না কেন আমরা একে অপরকে মিস না করি। শান্ত, তোমার সাথে থাকলে এমন কিছুই মনে হয় না যেটা আমাকে একা করে দেয়। আমরা যদি একে অপরকে বুঝি, আমি জানি আমাদের সম্পর্ক কোনো দূরত্বেই আলাদা করতে পারবে না। শান্ত আর তমার সম্পর্ক নতুন করে সাজাতে শুরু করেছে। তমার ফিরে আসা এবং তাদের সম্পর্কের এই পূর্ণ প্রতিষ্ঠা ভবিষ্যতের দিকে এক নতুন দৃষ্টিকোণ দিয়ে এগিয়ে নিয়ে যাবে। এখন তারা জানে একে অপরের কাছে ফিরে আসাটা শুধু সম্পর্কের জন্য নয়, বরং নিজেদেরও এক নতুন পরিচয় আবিষ্কার করার মতো। শান্ত আর তমার মধ্যে একটা নতুন পর্যায়ে পৌঁছানোর প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। তমার ফিরে আসার পর তারা আবার আগের মতো একসাথে সময় কাটাতে শুরু করলো। তবে সম্পর্কের এই নতুন অধ্যায় শুরু হতে না হতে নতুন কিছু চ্যালেঞ্জ তাদের সামনে এসে দাঁড়ালো। প্রতিটি সম্পর্কেই কিছু সময় পর এমন কিছু মুহূর্ত আসে যখন নতুন পথে চলতে গিয়ে কিছু বাধা আসে, আর তা বিশেষত তাদের জন্য সহজ ছিল না। কিন্তু এই পথে শান্ত এবং তমা একে অপরের পাশে দাঁড়িয়ে তাদের সম্পর্ককে আরো দৃঢ় করলো। একদিন ক্যাম্পাসে শান্ত তমা বসে আছে। তমা, তুমি জানো আজকে প্রথমবারের মতো আমার একদম মনের কথাটা বলতে যাচ্ছি। কিছুটা আশ্চর্য লাগবে হয়তো, কিন্তু আমি সত্যিই মনে করি আমাদের সম্পর্ক আরেকটু গভীর হওয়া দরকার। শান্ত, তুমি তো অনেক কিছুই বলছো, কিন্তু তুমি জানো আমি সব সময় তোমার পাশে আছি। তবে এই নতুন কথাগুলো তুমি কি বলছো? একটা সময় ছিল যখন আমি খুব সহজেই তোমার সামনে কিছু বলতে পারতাম না, কিন্তু এখন তোমার কাছে আমার অনুভূতিগুলো কোনো বাধা ছাড়াই প্রকাশ করতে চাই। এই কথাগুলি যে কতটা গভীর তারা দুজনেই বুঝতে পারছিল। যদিও তাদের সম্পর্কের মধ্যে কিছু সময়ের জন্য
একটু বিচ্ছিন্নতা ছিল, কিন্তু তমার ফিরে আসার পর শান্তির জীবনে সে এক নতুন শক্তি এনে দিয়েছে। সম্পর্কের মধ্যে এতগুলো কথা এবং অনুভূতি শেয়ার করছিল, কিন্তু সেই অনুভূতির মধ্যে নতুন চ্যালেঞ্জ তো আসছেই। ক্যাম্পাসে তমার সঙ্গে বন্ধুদের সাথে একদিন বসে আলোচনা হচ্ছিল, যেখানে শাওন, সামিয়া আর সোনিয়া উপস্থিত ছিল। তুমি জানো তমা, শান্তকে নিয়ে এখন অনেক কথা হচ্ছে। সবাই জানছে তোমরা একসাথে আছো। অনেক সময় এমন হয় যখন মানুষের চোখে একটু প্রেশার এসে যায়, তবে আমি জানি তোমরা একটা খুব ভালোভাবে সামলাবে। হ্যাঁ, সেও ঠিক, কিন্তু একটা ব্যাপার বলি, তোমরা যখন একে অপরের সাথে থাকো তখন কিছু সময় ছোট ছোট ভুল বোঝাবুঝি হয়ে যায়। কখনো কখনো একটু বেশি রোমান্টিক হয়ে পড়লে সেটা একটা চ্যালেঞ্জ হয়ে ওঠে। তবে শাওন, তুমি কি বলছো আমিও জানি। আমাদের মাঝে কিছু মুহূর্ত আসবে যেগুলো হয়তো একটু কঠিন হবে, কিন্তু আমি শান্তকে জানি, সে খুব ভালো ছেলে। যেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, বন্ধুরা যখন কোনো সম্পর্কের মধ্যে ঢুকে যায় তখন তাদের মতামত এবং পরামর্শ এক নতুন দৃষ্টিকোণ এনে দেয়। তবে শান্ত আর তমার জন্য এই চ্যালেঞ্জ একে অপরের প্রতি বিশ্বাস এবং প্রেমে জোড়া দেওয়া একটি নতুন ধাপে নিয়ে যেতে চলেছিল। কিন্তু একথা তো সত্যি, তাদের সম্পর্কের ভেতরে যতটা প্রেম ছিল ততটাই একে অপরের প্রতি সম্মানও ছিল। শান্ত তমাকে কল করে। তমা, আমি জানি আমরা এখনো নতুন পর্যায়ে পৌঁছাতে যাচ্ছি, কিন্তু আমি শুধু এইটুকু বলবো, আমি সবসময় তোমার পাশে আছি। শান্ত, তুমি যখন আমার পাশে থাকো সব কিছুই সহজ মনে হয়। আমি জানি সবকিছু ঠিক হবে। এভাবেই তাদের সম্পর্ক এক নতুন রূপে এগিয়েছিল। শান্ত আর তমা নিজেদেরকে আরও ভালোভাবে বুঝতে শুরু করলো, আর একে অপরের প্রতি তাদের ভালোবাসার গভীরতা বেড়ে গেল। কিন্তু নতুন চ্যালেঞ্জ, বন্ধুর পরামর্শ এবং সম্পর্কের অভ্যন্তরে কিছু ছোট ছোট সমস্যার সম্মুখীনও হলো। তারা জানতো একে অপরের পাশে থাকলে তারা সব কিছু মোকাবিলা করতে পারবে। দিন যাচ্ছে, শান্ত ভাবে যে তমার থেকে তার পরিচয় আর লুকানো ঠিক হবে না। তাই সে ঠিক করে তমার জন্মদিনে তাকে সারপ্রাইজ দিবে। আজ ছিল তমার জন্মদিন, আর এই বিশেষ দিনে শান্ত তমাকে কোনো উপহার দেয়নি, তবে শান্ত তমাকে এক আশ্বাস দিয়েছিল, আগামীকাল তোমাকে একটা বড় উপহার দেব। তমা ভাবছিল শান্ত হয়তো তার জন্য কিছু সাধারণ কিছু করবে, কিন্তু শান্তের পরিকল্পনা ছিল আরও বড় কিছু। তবে পরদিন সকালে তমা যখন তার বান্ধবীদের সাথে ভার্সিটি ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিল, তখন কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। ক্যাম্পাসের ভিতর এক দামি স্পোর্টস কার এসে থামলো। গাড়ির ডিজাইন, রং ও তার গর্জন সবাই যেন এক অন্য জগতের। ক্যাম্পাসে কেউ আগে এত দামি গাড়ি দেখেনি, আর সবাই অবাক হয়ে তাকিয়েছিল সে গাড়ির দিকে। শান্ত, তুমি কি এটা করেছো? এত দামি গাড়ি। সবাই গাড়ির দিকে তাকিয়ে থাকলো। সে সময় তোমার বান্ধবী সারা বলল, এটা তো কোনো রিল লাইফ গাড়ির মতো লাগছে। কে আসছে? ভাবছি কে এই গাড়ির মালিক। ঠিক তখনই গাড়ি থেকে এক ছেলেকে নামতে দেখা গেল, শান্ত। তবে শান্তকে দেখে তোমার একদমই চিনতে পারল না। সে পুরোপুরি নতুন লুকে ছিল, তার চোখে কিছুটা গভীরতা, পোশাকেও নতুন ধরনের স্টাইল, যেন একেবারে পরিবর্তন হয়ে গিয়েছিল শান্ত। গায়ে ব্যান্ডের টি শার্ট, ব্যান্ডের প্যান্ট, হাতে রোলেক্সের ঘড়ি, চোখে একটা কালো চশমা। শান্ত যখন গাড়ি থেকে নামলো, তমা আরও অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো। শান্ত তাকে দেখে এগিয়ে আসলো তমার কাছে। মানুষ যেন এক মুহূর্তে একেবারে অন্য এক দুনিয়ায় চলে এসেছে। শান্ত মুচকি হেসে তমার সামনে এসে দাঁড়িয়ে, হ্যালো তমা, কেমন আছো? তুমি এইসব কেন? তুমি তো এমন ছেলেই ছিলে না। শান্তের হাসি কিছুটা মিলান হয়ে গেল, তার মধ্যে একটা চাপ অনুভূত হচ্ছিল, কারণ তমার রাগ সে বুঝতে পারছিল। তমার এমন অবস্থা দেখে শান্ত কিছুটা অনুশোচনায় পড়ল, কিন্তু তাকে সবকিছু খুলে বলতেই হতো। তমা, আমি জানি তুমি অবাক হচ্ছ, কিন্তু আমি তোমাকে মিথ্যা কিছু বলিনি। শুধু এটা বলি যে তোমার মতো সাধারণ ছেলের পেছনে অনেক কিছু থাকে। আমার বাবা একজন বড় ব্যবসায়ী, আর আমি আমার পরিবারের কাছ থেকে শিখে এসেছি যে কোনো কিছু ভালোবাসা এবং মানুষের প্রতি শ্রদ্ধা সবই একসাথে চলা উচিত। তুমি কেন এত কিছু গোপন করেছিলে শান্ত? এতদিন তুমি আমাকে যে ছেলেটি বলেছিলে সে তো একেবারেই ভিন্ন। তোমার বাবা এত বড় ব্যবসায়ী, তুমি কেন এসব গোপন রাখলে?
শান্তর চোখে একটু দুঃখ ছিল, কিন্তু সে জানতো তমার রাগ এই মুহূর্তে একটু হলেও স্বাভাবিক ছিল। শান্ত চেষ্টা করছিল তমার মন জয় করার, তবে এই সময় শান্তের গলা কিছুটা শিথিল হয়ে এলো। তমা, আমি জানি তুমি রাগ করছো, কিন্তু আমি কখনোই তোমাকে ক্ষতি করতে চাইনি। আমি জানি আমি সঠিক সময়টা বেছে নেইনি, তবে তোমাকে খুশি করার জন্যই এটা করেছি। আমার কোনো উদ্দেশ্য ছিল না। তমার চোখে কিছুটা জল এসেছিল, কারণ সে বুঝতে পারছিল শান্ত তাকে সঠিকভাবে বোঝাতে চাচ্ছে। তবে তমা তখনও কিছুটা রেগেছিল, কারণ তার কাছে শান্তের আসল পরিচয়টা অজানা ছিল এতদিন। তবে শান্ত জানতো তাকে আর একটু অপেক্ষা করতে হবে তমার রাগ ভাঙাতে, তাকে সত্যি অনেক সময় দিতে হবে। শান্ত জানতো সবার সামনে তমাকে তার কাছে আসতে বলা সহজ কাজ নয়, কিন্তু সে তমার জন্য সব কিছু করতে প্রস্তুত ছিল। তমা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তোমার রাগ ভাঙানোর জন্য আমাকে যে কিছু করতে হবে আমি করব। তুমি যদি আমাকে বিশ্বাস করতে পারো, তবে আমি একদিন তোমাকে সব কিছু বুঝিয়ে বলবো। তমা কিছুটা শান্ত হলো, তবে তার মনে বেশ কিছু প্রশ্ন ছিল। শীঘ্রই এসব প্রশ্নের উত্তর পাবে বলে সে আশা করছিল। সে অনুভব করলো শান্ত তার জীবনে গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সব কিছু একসাথে ভালোভাবে বোঝা প্রয়োজন। শান্ত জানতো তমার রাগ ভাঙানো সহজ হবে না, কিন্তু সে কিছুতেই তমাকে হারাতে চায় না। সে তার বোধ এবং ভালোবাসার প্রতি একাগ্র ছিল, তাই সিদ্ধান্ত নিল তমার রাগ ভাঙাতে সে তার সব কিছু দিয়ে চেষ্টা করবে। তমা রেগে বিরক্তি নিয়ে তমার দিকে তাকিয়ে, তুমি কেন এত কিছু গোপন করেছো শান্ত? এত কিছু আমি তোমার সাথে এত কিছু শেয়ার করলাম, আর তুমি এসব কিভাবে করতে পারলে? শান্ত কিছুটা নরম হয়ে বলল, তমা, আমি জানি তুমি কষ্ট পেয়েছো এবং আমি বুঝতে পারছি তুমি ক্ষুব্ধ। তবে তুমি যদি আমাকে কিছু সময় দাও, আমি তোমাকে সব কিছু বোঝাতে চাই, আর আজ আমি তোমার রাগ ভাঙানোর চেষ্টা করব। তবে তমা ছিল একটু কঠিন মেজাজে। সে শান্তকে কিছুটা সময় দাও কথা ভাবছিল, কিন্তু এখন তার মন একটু শান্ত হয়নি। শান্ত জানতো এই মুহূর্তে তমাকে বোঝানো দরকার, এবং এজন্য তাকে একে একে তমার মন জয় করতে হবে। তমা, আমি জানি তুমি এখন কিছুটা রেগে আছো, কিন্তু তুমি যদি একবার আমার সাথে ঘুরতে চলে যাও, তাহলে হয়তো তোমার মন একটু শান্ত হবে। তোমার জন্মদিনের আজকের দিনটা শুধু তোমার জন্য বিশেষ, আর আমি চাই তুমি সেটা ভালোভাবে কাটাও। তমা কিছুটা নির্লিপ্ত হয়েছিল, কিন্তু শান্ত যে তার রাগের মতো এমনভাবে তার কাছে আসলো, তাতে তার মনটা একটু হলেও গলতে শুরু করেছিল। ঠিক আছে, তবে এক শর্তে। আমি যদি খুশি না হই, তুমি কোনোভাবেই আমাকে আর এইভাবে অস্বস্তি তৈরি করতে পারবে না। আমি সব কিছু ঠিক করবো তমা, তুমি শুধু আমাকে বিশ্বাস করো। তারপর তারা দুজন হাতে হাত রেখে ক্যাম্পাস থেকে বের হয়ে একটি সুন্দর পার্কে পৌঁছালো। পার্কের বাতাসে কিছুটা ঠান্ডা, তবে সূর্যের আলো তমার মুখে যেন এক নতুন আলো এনে দিল। শান্ত এবং তমা দুজনে হাঁটছিল, তবে শান্ত তার ভেতরে উত্তেজনা কিছুটা চেপে রাখছিল, যাতে তমার মন জয় করতে পারে। শান্ত হাসি মুখে তমার দিকে তাকিয়ে বলে, আজকের দিনটা তোমার জন্য। আমি জানি তুমি কিছুটা রেগে আছো, কিন্তু তুমি যদি একবার এই সুন্দর দিনটা উপভোগ করো, তাহলে আমি বিশ্বাস করি সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে শান্ত, আমি তেমন কিছু আশা করছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে একটু ভালো লাগছে। শান্তর মনটা একটু হালকা হলো, কিন্তু সে জানতো তমার রাগ পুরোপুরি ভাঙানো হয়নি। তবে তাদের মধ্যে কিছু রোমান্টিক মুহূর্ত কাটছিল। শান্ত তমাকে এক হাত দিয়ে ধরে এবং তারা একটু চুপচাপ হাঁটতে লাগলো। এক পর্যায়ে শান্ত তমাকে হঠাৎই তার কাছে টেনে নিল। তমা কিছুটা অবাক হলো। শান্ত তাকে তার কাছে টেনে নিয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে ছিল এক গভীর ভালোবাসার দৃষ্টি। শান্ত ধীরে ধীরে তমার কাঁধে হাত রাখে। তমা, আমি জানি তুমি রাগ করেছো, কিন্তু আমি তো শুধু তোমার ভালোটা চাই। তোমার জন্মদিনে আমি চাই তুমি একদম খুশি থাকো। আমি তো জানি তুমি আমার কাছে বিশেষ। শান্ত, আমি জানি তুমি আসলেই আমাকে ভালোবাসো, কিন্তু আমাকে একটু সময় দাও। আমি সবকিছু হজম করতে চাই।
শান্ত তমার কথা শুনে একটু নরম হয়ে গেল। সে তমার চোখে ভালোবাসার দৃষ্টি রাখলো। তার মনে হচ্ছিল একে একে তমাকে বুঝিয়ে সে সবকিছু ঠিক করে নেবে। শান্ত জানতো তমা তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ এবং তার ভালোবাসা পেতে সে শেষ পর্যন্ত চেষ্টা করবে। শান্ত তমার হাত ধরে বলে, তমা, তুমি জানো তোমার রাগ ভাঙানো আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তোমার হাসি, তোমার খুশি, সেটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। তমা তার চোখে কিঞ্চিত জল এসে পড়েছিল, কিন্তু সে কিছু বলল না। তাদের মাঝের সম্পর্কের টানটান অবস্থা কিছুটা শিথিল হয়ে এসেছিল। শান্ত তখন আরো এক ধাপ এগিয়ে এসে তমার চোখে চোখ রেখে বলল, আমি জানি তুমি আমার প্রাপ্য নও, কিন্তু আমি তোমাকে শেষ পর্যন্ত ভালোবাসবো। তুমি হবে আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। ঠিক আছে শান্ত, আমি তোমার কথা মেনে নিয়েছি, তবে আজকের দিনটা শুধু আমাদের। এভাবে তমার রাগ ধীরে ধীরে ভেঙে গেল, আর তমা এবং শান্ত এই সুন্দর দিনটি একে অপরের সঙ্গে কাটাতে লাগলো। তাদের মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে উঠছিল, যা দিনকে দিন আরো শক্তিশালী হচ্ছিল। তমা এবং শান্ত এবং তমার সম্পর্ক এতদিন ছিল কিছুটা গোপন, তবে একদিন তমার শান্তির পরিবারের মধ্যে সম্পর্কটা প্রকাশ পেয়ে গেল। এটা এমন এক মুহূর্ত ছিল যখন তাদের একে অপরের ভালোবাসার অনুভূতি প্রকাশের পর পরিবার জানল যে তারা দুজন একে অপরকে ভালোবাসে। পরিবারকে জানানি কেউ খুব অবাক হয়নি, কারণ দুজনের পরিবারই একে অপরকে জানতো। তারা জানতো না, কিন্তু তাদের বাবা মায়ের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। শান্তের বাবা রাহুল রহমান ছিলেন তমার বাবার দীর্ঘদিনের বন্ধু। একদিন শান্ত এবং তমা দুজনেই একসাথে পার্কে হাঁটছিল। তখন তাদের বাবা মায়ের মধ্যে এক অদৃশ্য যোগাযোগ হয়ে গেল। তারপর তাদের পরিবারের মধ্যে আলোচনা শুরু হলো। তমা, আমি জানি আমাদের সম্পর্ক নিয়ে পরিবারের সবাই জানবে, কিন্তু আমি চাই আমাদের সম্পর্ক যেন ভালোভাবেই মেনে নেয় তারা। শান্ত, আমি জানি আমাদের বাবা মা সবাই জানে, কিন্তু আমাকে একদম ভয় নেই, তারা আমাদের সম্পর্ককে বুঝবে। তাদের বিশ্বাস সত্যি হয়ে ওঠে। পরবর্তী দিন তমার বাবা মা এবং শান্তর বাবা মা একসাথে বসে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করেন। শুরুতেই কিছুটা জড়তা ছিল, কিন্তু পরিশেষে তারা দুজনের সম্পর্ককে গ্রহণ করে এবং তাদের ভালোবাসাকে মেনে নেয়। আমরা জানি তোমরা দুজন একে অপরকে ভালোবাসো এবং আমাদের পরিবারের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, তাই আমরা তোমাদের সম্পর্ককে সম্মান জানাই। বয়সের ব্যবধানের কোনো অর্থ নেই যখন ভালোবাসা সত্যি হয়। তমা আর শান্ত, তোমরা দুজনই আমাদের ভালোবাসা এবং সমর্থন পাবে। এভাবে তমা আর শান্তের পরিবার তাদের সম্পর্ক মেনে নিল এবং তাদের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিল। কিন্তু একটা বিষয় ছিল, তাদের সম্পর্ক এখন শুধুমাত্র তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি এখন দুই পরিবারের সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে। আর তারপরেই শুরু হলো তাদের ধুমধাম বিয়ের প্রস্তুতি। বিয়ের প্রস্তুতি ছিল অত্যন্ত রোমান্টিক এবং আনন্দময়। তাদের সম্পর্কে প্রতিটি মুহূর্ত সেলিব্রেট করার জন্য দুজনের পরিবারও সবকিছু সাজানোর জন্য তৈরি হয়ে গেল। শান্ত এবং তমা একে অপরকে প্রতিশ্রুতি দিয়ে বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ নিল। বিয়ের দিনটি ছিল সবচেয়ে বিশেষ দিন, যেখানে শান্ত এবং তমা দুজনেই আনন্দিত। শান্ত তার জীবনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল, তমাকে বিয়ে করার। তমার সেজন্য বিশেষ সাজে সেজেছে, আর শান্ত ছিল তাকে দেখে অভিভূত। শান্ত, তুমি জানো আমি আজকের দিনটি কল্পনা করেছি, কিন্তু এখন যখন আমি তোমাকে দেখছি মনে হচ্ছে এই স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে। শান্ত রোমান্টিক ভাবে তমার হাত ধরে। তমা, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার। আজ এই দিনটা আমাদের জন্য বিশেষ হবে। বিয়ের অনুষ্ঠান হয়ে গেল এবং তারপর সবাই মিলে বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ নিল। তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এসে উপস্থিত হয়েছিল। শান্ত এবং তমার একে অপরকে দু চোখে ভালোবাসা নিয়ে চেয়েছিল, আর সবাই তাদের এই দারুণ প্রেমের সাক্ষী হয়েছিল। সবাই বিদায় নেওয়ার পর শান্ত এবং তমা একে অপরের সান্নিধ্যে ছিলেন। বাসরাত তাদের জন্য ছিল নতুন শুরু, নতুন জীবন। তমা কিছুটা অস্বস্তিতে থাকলেও শান্ত তার কাছ থেকে একে একে তার সমস্ত আশঙ্কা দূর করলো। তারা একে অপরকে জানিয়ে দিল একে অপরের জীবনে থাকবে এবং একসাথে অনেক সুখী সময় কাটাবে। বাসরাত দুজনেই বসেছিল পাশাপাশি। দুজনের মনের ভয় তারা কিভাবে শুরু করবে কিছুই বুঝতে পারছিল না। তমা তখন শান্তের হাত ধরে, এই হাত কখনো ছাড়তে পারবে না। তমা তখন শান্তকে তার কথার উত্তরটাও দেওয়ার সুযোগ দিল না।
তমা শান্তের মাথার পেছনে ধরে শান্তের ঠোঁটজোড়া দখল করে নেয়। শান্তের উপর শুরু হয় তার সিনিয়র আপুর রোমান্টিক অত্যাচার। আমার মনে হয় সারা তারা কেউই ঘুমাতে পায়নি, পারবেই বা কি করে। এতদিন পর দুজন দুজনকে আপন করে পেয়েছে। বিয়ের পরদিন সকাল ছিল একদম নতুন, একদম আলাদা। তমা আর শান্ত দুজনেই একে অপরের সাথে নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত ছিল। রাতে নীরবতা এবং প্রতিশ্রুতি তাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল এবং সেই প্রতিশ্রুতির পরের দিন তাদের জীবনে রোমান্টিক এক সূচনা এনে দিয়েছিল। তমা, তুমি জানো কি, আমি জীবনে এতটা সুখী কখনোই ছিলাম না। গত রাতে আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত ছিল, আর আজকের সকাল, এই সকাল শুধু তোমার জন্য। শান্ত, তুমি তো এমন কিছু বলছো, আমি জানি না কি বলবো। আমি শুধু জানি তুমি সব সময় আমার পাশে থাকবে, আর আমি তোমার পাশে। শান্তের চোখে ছিল সেই গভীর ভালোবাসার ছাপ, যা ছিল স্নেহ আর যত্নে ভরা। তমার সাদামাটা কথাই শান্ত আরও একটু রোমান্টিক হয়ে ওঠে। শান্ত নরম করে তমার হাত ধরে বলে, তমা, আমি জানি নতুন জীবন শুরু করার জন্য অনেক কিছুই আমাকে শেখা লাগবে, কিন্তু আমি তোমার সাথে এই যাত্রাটা শুরু করতে চাই। আমাদের দুজনের মধ্যে যত বাধা আসুক না কেন, আমরা একে অপরকে ভালোবাসবো, আর এই ভালোবাসাই আমাদের পথ চলার শক্তি হবে। তমার চোখে লজ্জা, মুখে হালকা হাসি। শান্ত, তুমি কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমার জন্য এতটা গভীর অনুভূতি রাখো, আমি তো সত্যি কিছুই বলার যোগ্য না। তমা শান্তের কথাই একদিকে লজ্জিত হয়ে পড়ে, অন্যদিকে শান্তের প্রতি তার ভালোবাসা আরো শক্তিশালী হয়ে ওঠে। সেই রোমান্টিক মুহূর্তে তমার চুপ থাকা শান্তকে আরো কাছাকাছি নিয়ে আসে। তমা, তুমি যদি আজ আমার কাছে কিছু শিখতে চাও, তবে সেটা হলো ভালোবাসা কোনো ভাষায় বা শব্দে প্রকাশ করা যায় না, এটা শুধু অনুভব করা হয়, এবং আমি প্রতিটি মুহূর্ত তোমার সাথে কাটাতে চাই। আমি জানি, আমি বুঝতে পারি, তবে তোমার এসব কথা শুনে আমি একটু অস্বস্তি অনুভব করছি। তুমি জানো, আমি একটু লজ্জালু মেয়ে। শান্ত তমার এই লাজুক স্বভাবটা ভালো করেই জানতো। তমার চোখে চোখ রেখে শান্ত কিছুটা মুচকি হাসে। তমার লজ্জা দেখে শান্ত আরো কোমল হয়ে ওঠে, যেন তাকে আরো কাছে নিয়ে আসতে চাই। শান্ত ধীরে ধীরে তমার হাত ধরে। তমা, আমি জানি তুমি একটু লাজুক, কিন্তু তোমার এই লজ্জা আমার কাছে খুবই সুন্দর। আর আমি জানি তুমি যতই লাজুক থাকো, তুমি কখনোই আমাকে ছেড়ে যেতে পারবে না। তুমি কি এইসব কথা বলে আমাকে আরো লজ্জিত করছো? আমি জানি না কি বলবো। শান্ত তমার হাত আরো দৃঢ়ভাবে ধরে এবং তার চোখে চোখ রেখে বলে, তমা, জানো জীবনের সবচেয়ে রোমান্টিক মুহূর্ত হলো এই, যখন তুমি একটা মানুষকে তোমার জীবনে অনুভব করো, যখন সে তোমার জীবনে আসে এবং তোমার সব কিছু বদলে যায়। তুমি আমার সেই মানুষ তমা। শান্ত, তুমি জানো না, তোমার কাছে এসব কথা শুনলে আমি একটু অবাক হয়ে যাই। আমি সব সময় তোমার পাশেই থাকতে চাই, কিন্তু এই রোমান্টিক কথাগুলো আমাকে আরো বেশি লজ্জিত করে তোলে। শান্ত তমাকে আরো কাছে টেনে নিয়ে তাকে কোমলভাবে চুম্বন করলো। তমার শরীরের মধ্যে একটা নতুন অনুভূতি অনুভূত হলো এবং শান্তের এই রোমান্টিক মুহূর্তে তমার জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে গেল। তমা, আমি তোমার এই লজ্জা মিটাতে চাই না। আমি চাই তুমি আমার ভালোবাসা অনুভব করো। তুমি জানো তুমি আমার পৃথিবী। মুচকি হাসি দিয়ে চোখে লজ্জা নিয়ে, শান্ত, আমি জানি তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু আমি এখনো পুরোপুরি ঠিকমতো বুঝতে পারি না কিভাবে তোমাকে বোঝাবো যে আমি তোমার থেকেও বেশি ভালোবাসি। এই কথা বলেই তমা শান্তকে আরো কাছে টেনে নিল, আর শান্ত তার চোখে চোখ রেখে হাসলো। তাদের হৃদয়ে নতুন একটা অনুভূতি, নতুন একটা ভালোবাসা প্রতিধ্বনিত হয়েছিল। একে অপরের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো তাদের সম্পর্কের ভিত্তি আরও দৃঢ় করে তুলছিল। শান্ত এবং তমার জীবনে নতুন যাত্রা শুরু হয়েছিল তাদের সুন্দর বিয়ের মাধ্যমে। আবার সেই নতুন জীবনের সূচনা হতে চলেছে এক রোমান্টিক হানিমুনের মাধ্যমে। তাদের হানিমুনের জায়গা ছিল এক শান্ত প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত একটি বিলাসবহুল রিসোর্ট। সেখানে গ্রীষ্মের হালকা বাতাস এবং প্রকৃতির বিশুদ্ধতা তাদের ভালোবাসাকে আরো গভীর করে তুলতে সহায়তা করছিল। শান্ত, এই জায়গাটা এত সুন্দর, আমি কখনো ভাবিনি এমন সুন্দর কোনো জায়গা পৃথিবীতে আছে। হ্যাঁ তমা, এই জায়গাটা ঠিক আমাদের মতো শান্ত, স্বাভাবিক আর রোমান্টিক। আর আমি জানি
এই জায়গার সৌন্দর্য ততটুকু গুরুত্বপূর্ণ না যতটুকু গুরুত্বপূর্ণ তুমি আমার জীবনে। শান্তের কথাই তমা একটু লজ্জা পেল, কিন্তু তার চোখে এক উজ্জ্বল আলো ছিল। তমা জানতো শান্ত যে কিভাবে তাদের ভালোবাসা প্রকাশ করবে, তা সারা পৃথিবীর সব রোমান্টিক মুহূর্তের থেকেও বিশেষ। তুমি সব সময় আমাকে এমন কথা বলো, আমি কিভাবে বোঝাতে পারবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি তো আমার জন্য পৃথিবী, শান্ত। তমা, আমি জানি তুমি কখনো শব্দে তোমার ভালোবাসা প্রকাশ করতে পারবে না, কিন্তু তোমার চোখ, তোমার হাসি, তোমার সব কিছু আমি জানি তুমি কতটা ভালোবাসো। হানিমুনের প্রথম দিনটা ছিল তাদের সঙ্গে আনন্দের অবসর সময়ের একে অপরের কাছাকাছি থাকার মুহূর্তে তারা অনুভব করছিল যে ভালোবাসা শুধু একে অপরের ভালোবাসার কথা নয়, ভালোবাসা হলো একে অপরকে জানার, অনুভব করার এবং সব কিছু শেয়ার করার এক অমূল্য অনুভূতি। আজ রাতে তোমার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করেছি তমা। বিশেষ কিছু? আমি তো ভেবেছিলাম এখানে শুধু আমরা দুজনেই একে অপরের সাথে সময় কাটাবো। এখানে আমি তোমাকে কিছু দিতে চাই যা তুমি কখনোই আশা করতে না। আজ রাতে এই সুন্দর রেস্তোরাঁয় আমরা একে অপরের সাথে সময় কাটাবো, তবে একভাবে যেটা তোমার জীবনের সবচেয়ে রোমান্টিক মুহূর্ত হবে। তমা একটু অবাক হয়ে তার দিকে তাকালো, কিন্তু শান্তর চোখের মধ্যে এমন একটি স্নেহ আর ভালোবাসা ছিল যে তমার কোনো প্রশ্ন করেনি। তারা একে অপরকে নিয়ে অপেক্ষা করছিল, আর সেই সন্ধ্যার রোমান্টিক আবহাওয়ার মধ্যে তাদের ভালোবাসা আরও গভীর হয়ে উঠেছিল। রেস্তোরাঁয় রাতের খাবার শেষে সন্ধ্যার হালকা অন্ধকারে ঢেকে যায়। শান্ত তমার হাত নিয়ে তাকে রোমান্টিক হালকা আলোতে পার্কের মধ্যে হাঁটতে শুরু করে। শান্ত তার পাশে দাঁড়িয়ে আস্তে আস্তে বলল, তমা, এই পৃথিবীতে আমি শুধু একটাই কথা চাই, তুমি সর্বদা আমার পাশে থাকবে। আমি চাই আমাদের এই সম্পর্ক কখনোই পুরনো না হয়ে প্রতিদিন এক নতুন রোমান্টিক অধ্যায় হয়ে উঠুক। শান্ত, তুমি আমার জীবনে এক অনন্য প্রভাব ফেলেছো। আমি জানি তোমার সঙ্গে থাকতে আমি সুখী এবং একমাত্র তুমিই আমার পৃথিবী। তারপর একে অপরকে আরো গভীরভাবে অনুভব করে। তারা একে অপরকে শক্ত করে ধরে নিল। বাতাসে ছড়িয়ে পড়ল প্রেম। তাদের দুজনের মধ্যে কোনো ভয় বা সংকোচ ছিল না। তারা শুধু একে অপরকে অনুভব করছিল, একে অপরের প্রতি নিজেদের ভালোবাসা বোঝাচ্ছিল। সে ছিল এক রোমান্টিক হানিমুন, যেখানে ভালোবাসা ছিল সত্যি আর নিখুঁত। হানিমুনের দিনগুলো ছিল সোনালি সূর্যের আলো হয়ে তমা এবং শান্তের জীবনে এক নতুন রূপ নিয়েছিল। তাদের ভালোবাসা, বন্ধুত্ব আর একে অপরের প্রতি আস্থা ছিল এমন এক শক্তি যা কোনো কিছু বিনষ্ট করতে পারত না। রাত দিন একে অপরকে ভালোবাসার মাধ্যমে তারা তাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। কিন্তু এই শেষ পর্বে তারা দুজনেই জানত জীবনের সবচেয়ে বড় যাত্রা শুরু হয়েছিল আজ থেকে, যেখানে কোনো বাধার অপূর্ণতা ছিল না। তমা শান্তের হাত ধরে একটা স্নিগ্ধ হাসি দেয়। তমা, আমরা জানি না আমাদের সামনে কি অপেক্ষা করছে, কিন্তু আমি একটাই কথা বলবো, আমি যতদিন বাঁচব ততদিন আমি তোমার পাশে থাকবো। শান্ত, তুমি আমার জন্য এক চিরকালীন প্রাপ্তি। আমি কখনো তোমার থেকে আলাদা হতে চাই না। এই পৃথিবীর যে কোনো দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করতে পারবে না যদি তুমি আমার পাশে থাকো। তমার চোখের কোণে অশ্রু, কিন্তু মুখে হাসি নিয়ে কথাটি বলে। শান্ত তমার মুখের দিকে তাকিয়ে তার চোখে একটা গভীর স্নেহপূর্ব অভিব্যক্তি ছিল। এই মুহূর্তে তারা একে অপরের কাছে অবিচ্ছেদ্য হয়ে উঠেছিল। তাদের মধ্যে কোনো সংকোচ, কোনো ভয় ছিল না। তারা দুজনের মধ্যে অমৃত ভালোবাসা এবং বিশ্বাস ছিল। তমা, মনে রেখো, ভালোবাসা কখনো শেষ হয় না, এটা শুধু আরো গভীর হয়। আমিও জানি আমাদের ভালোবাসা এক চিরন্তন সঙ্গীতের মতো, যেটা কোনো দিন থামবে না। তাদের গল্পের শেষ কোথাও নয়, কারণ তাদের পথ চলা ছিল শুরু মাত্র। এই নতুন জীবন ছিল একটি অনন্ত যাত্রা, যেখানে তারা একে অপরকে ভালোবাসবে, পরস্পরের পাশে দাঁড়িয়ে থাকবে এবং জীবনের প্রতিটি মুহূর্তে উপভোগ করবে। সিটির এই সুন্দর সম্পর্কই ছিল তাদের ভবিষ্যতের শক্তি, যা আর কখনো ভেঙে পড়বে না। আজকের গল্পে শেষ হয়ে গেল, কিন্তু এটাই তো আসল বাস্তবতা। ভালোবাসা কখনোই শেষ হয় না। যখন দুজন মানুষ একে অপরকে সত্যিকারভাবে ভালোবাসে, তখন সেই সম্পর্কে কোনো বাধা, কোনো দূরত্ব নেই।
তারা একে অপরের পাশে দাঁড়িয়ে ভালোবাসার শক্তি দিয়ে জীবন কাটিয়ে দেয়। শান্ত এবং তমার গল্প যেমন শেষ হলো, তেমনি তাদের ভালোবাসা শুধু জীবনের এক মুহূর্তের জন্য নয়, বরং চিরকাল ধরে চলতে থাকবে। তারা জানতো জীবনের পরবর্তী অধ্যায় শুরু হতে যাচ্ছে এবং এই সম্পর্কের মাধ্যমে তারা একে অপরের সাথে আরও গভীরভাবে যুক্ত হবে। এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, ভালোবাসা শুধু দুটি মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা তাদের পারিপার্শ্বিক পরিবেশ এবং জীবনের প্রতিটি স্তরে আলো ছড়ে। যখন দুই হৃদয় এক হয়, তখন পৃথিবীটাই তাদের জন্য বিশেষ হয়ে ওঠে। আর যখন তাদের নতুন জীবন শুরু হলো, তাদের দৃষ্টিতে কোনো সীমাবদ্ধতা নেই। তারা একে অপরকে জানার, বোঝার এবং ভালোবাসার মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। তারা জানে আসলে ভালোবাসা কখনো পুরনো হয় না, শুধু নতুন নতুন রূপে ফুটে ওঠে। তাদের হানিমুনের মুহূর্তগুলো, তাদের কথা, হাসি, প্রেম সব কিছু ছিল তাদের সম্পর্কে চিরন্তন দ্রুতি। পৃথিবী ঘুরে গেলেও তাদের ভালোবাসা কখনো কমবে না, বরং আরও গভীর হবে। এটাই তো ভালোবাসার সত্যিকারের শেষ, একটা চিরকালীন সম্পর্ক, যে সম্পর্কের কোনো শেষ নেই, কোনো শেষ পর্ব নেই, যেখানে দুই মানুষ একে অপরকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে চলে যায় এক নতুন অধ্যায়ে, এক নতুন জীবন শুরু করে।